আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমরা আজকে আরবি প্রভাষক রিটেনের প্রশ্নের লাস্ট ক্লাস নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এতে আরবি প্রথম বা আরবি ভাষার অংশ এবং কাওয়াইদুল লুগাল আরাবিয়া, আরবি গ্রামারের অংশ, এইটার সমাধান করার চেষ্টা করবো ইনশাল্লাহ। এর আগে কোরআন এবং হাদিসের অংশ করা হয়েছে, সমাধান করা হয়েছে। আর ফিকা অংশ এটাতে আমরা টাচ করছি না, কারণ এগুলো আমরা এর আগে বড় প্রশ্ন পড়ানো হয়েছে, শীট দেওয়া হয়েছে, সেখান থেকে আপনারা দেখে যাবেন। প্রশ্ন উত্তর যেগুলো দেওয়া আছে, পাশাপাশি অন্যান্য আলাদা ফিকের এই প্রশ্ন এই টপিকেরই আলাদা জ্ঞান যেগুলো আছে শীটে এবং শীটের বাহিরে আপনি নেওয়ার চেষ্টা করবেন। ফিকা অংশের প্রশ্ন বেশি করবেন বলে মনে হয় না, তারপরও আপনি প্রস্তুতি নিয়ে যাবেন। এখানে যতটুকু যাচাই করা হয় তা হচ্ছে এরাবিক বিষয়ে আপনার দক্ষতা কতটুকু, এটা বেশি ফোকাস করা হচ্ছে বা হয়, কারণ যেহেতু আপনি আরবি প্রভাষক হিসেবে জয়েন করেন ইনশাআল্লাহ। তো আমরা আজকে ফিকা অংশ এটা তো বললাম, আপনারা ব্যক্তিগত প্রস্তুতি নিবেন। আমরা এখন আল লুগা আল আরাবিয়া, আরবি ভাষা যে অংশ, এই অংশ আমরা এখন সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আরবি ভাষাতে 20 মার্কের প্রথম অংশ হচ্ছে তারজিম বিল লুগাতিল বাঙ্গালিয়া, বাংলা ভাষায় তর্জমা করুন নিচের অংশের। তো এই জায়গায় এই যে অংশটুকু, এটা হচ্ছে আরবি প্রথম পত্র আলিমের, তার প্রথম যে পাঠ আছে, এবং এটা আপনাদের সিলেবাসে ছিল, খুতবাতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আউয়ালি জুমআতিন বিকুবা। তো এই কুবার যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভাষণ দিয়েছিলেন, এই ভাষণের একটা অংশ আপনাদের পরীক্ষায় এসেছিল। এর আগে মনে হয় আমরা এটার উপরে ক্লাসও নিয়েছি। তারপর আমরা আজকে সংক্ষেপে এখানে আলোচনা করবো ইনশাআল্লাহ। أوصيك بتقوى الله فإنه خير ما أوصى به المسلم المسلم أن يحده على الآخرة وأن يأمره بتقوى الله فاحذروا ما حذركم الله من نفسه ولا أفضل من ذلك نصيحة ولا أفضل من ذلك ذكرى وإنه تقوى لمن عمل به على وجل ومخافة وعون صدق على ما تبتغون من أمر الآخرة। এই অংশটুকু আপনাদেরকে বলা হতে পারে যে আপনি পড়ুন, হরকত দিয়ে পড়ুন শুদ্ধভাবে। এজন্য এই অংশটুকুও ভালো করে আপনাকে পড়তে শিখতে হবে। হাদিসের অংশ আর আরবি সাহিত্যের এই অংশ, আরবি ভাষার এই অংশ, এই দুইটা অংশ, এই দুইটা অংশ এবারত হিসেবে পাঠ করার জন্য, পড়ার জন্য পরীক্ষায় আসতে পারে। আপনারা খুব ভালো করে দেখবেন। তো উসিকা বিতাকওয়াল্লাহি ফাইন্নাহু খায়রু মা আওসা বিহিল মুসলিমুল মুসলিমা আন ইয়াহুদ্দাহু আলাল আখিরাহ ওয়া আন ইয়া'মুরাহু বিতাকওয়াল্লাহ ফাহযারু মা হাযযারাকুমুল্লাহু মিন নাফসিহি ওয়ালা আফদালা মিন যালিকা নাসিহাতান ওয়ালা আফদালা মিন যালিকা যিকরা ওয়া ইন্নাহু তাকওয়া লিমান আমিলা বিহি আলা ওয়াজালিন ওয়া মাখাফা ওয়া আউনু সিদকিন। করা যাবে আবার ওয়া আউনি সিদকিন যদি মাখাফার উপরে আটফ করা হয়, আর এখানে তাকওয়ার উপরে আটফ করা হয়েছে, ওই জন্য ওয়া আউনু সিদকিন আলা মা তাবতাগুনা মিন আমরিল আখিরাহ। এই হলো প্রথমে এভাবে পড়বেন। এরপরে অর্থ আপনি শিখে যাবেন, যেহেতু এখানে তারজিম বলা হয়েছে, বলতে পারেন যে অনুবাদ করেন, তো অর্থ তো আপনাদের দেওয়া আছে সেটা। উসিকা বিতাকওয়াল্লাহ, আমি তোমাকে ওসিয়ত করছি, নির্দেশ দিচ্ছি, উপদেশ দিচ্ছি বিতাকওয়াল্লাহ, আল্লাহকে ভয় করার ব্যাপারে। ফাইন্নাহু খায়রু মা আওসা বিহিল মুসলিমুল মুসলিমা, কেননা একজন মুসলমান আরেকজন মুসলমানকে যে উপদেশ দেয়, ওসিয়ত করে, তার মধ্যে শ্রেষ্ঠ উপদেশ বা শ্রেষ্ঠ ওসিয়ত হলো আন ইয়াহুদ্দাহু আলাল আখিরা ওয়া আন ইয়া'মুরাহু বিতাকওয়াল্লাহ, যে সে তাকে আখিরাতের ব্যাপারে উৎসাহ দিবে এবং সে তাকে আল্লাহর ভয়ের ব্যাপারে আদেশ করবে, নির্দেশ দিবে। ফাহদারু, তোমরা সতর্কতা অবলম্বন করো,
হাদ্দারাকুমুল্লাহু মিন নাফসিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের পক্ষ থেকে যে বিষয়ে তোমাদেরকে সতর্ক করেছেন। ওয়ালা আফদালা মিন যালিকা নাসিহাতান, এর চেয়ে উত্তম উপদেশ আর নাই। ওয়ালা আফদালা মিন যালিকা যিকরা, এর চেয়ে উত্তম নসিহত, আহ, বা যিকরাও উপদেশ করতে আসে, উত্তম নসিহত আর নেই। ওয়া ইন্নাহু তাকওয়া লিমান আমিলা বিহি আলা ওয়াজালিন ওয়া মাখাফাতিন ওয়া আউনু সিদকিন আলা মা তাবতাগুনা মিন আমরিল আখিরা। ওয়া ইন্নাহু তাকওয়া, আর নিশ্চয়ই তাকওয়া আহ, লিমান, ওই ব্যক্তির জন্য, তাকওয়া ওই ব্যক্তির জন্যই কাজে লাগবে। লিমান আমিলা বিহি আলা ওয়াজালিন, যে আমল করবে তাকওয়ার ভিত্তিতে, আলা ওয়াজালিন ওয়া মাখাফাতিন, ভীত সন্ত্রস্ত হয়ে। আর এই নিশ্চয়ই তাকওয়াটাই আউনু সিদকিন, সত্যিকারের সহায়ক হবে, আলা মা তাবতাগুনা মিন আমরিল আখিরা, আখিরাতের বিষয়গুলো, অর্থাৎ আখিরাতে তোমরা যে সমস্ত বিষয়গুলো কামনা করবে তার মধ্যে সত্যিকারের সহায়ক হবে তাকওয়া। অর্থাৎ যেই ব্যক্তি তাকওয়ার অধিকারী হবে, আখিরাতে তো মানুষ আহ, চাইবে যে কোনো কোনো একটা উসিলা যদি পাই, এই উসিলা দিয়ে যেন আমি মাফ পেতে পারি, ক্ষমা পেতে পারি। তো আখিরাতে এরকম যত বিষয় তোমরা কামনা করবে, তোর মধ্যে তাকওয়া হচ্ছে উত্তম সহায়ককারী, যে তাকওয়া তোমাদেরকে আখিরাতে সহায়তা করতে পারে, আযাব থেকে মুক্তি দান করতে পারে। তো এই হলো অনুবাদ। এরপর আপনাদের শিটে দেওয়া আছে, আপনার অনুবাদটা আরো দেখে নিবেন, যাদের একবারে হচ্ছে না শুনে, তারা শিটের শাব্দিক অর্থ ভেঙে দেওয়া আছে। আমি আরেকবার বললাম, যেহেতু ভিডিওটা করছি বা আপনাদের সাথে এই বিষয় নিয়ে আলোচনা করছি। তো এই জায়গায়ও মনে করেন প্রথমে আবারত, তারপরে তারজমা, তারপরে আপনার এখানে তাহকিক তারকিব, এটাও এখানেও আসতে পারে। তারজিম বিল লুগাতিল বাঙ্গালিয়া, এখানে তারজিম ফেল আনতা জমির ফাইল, বিল লুগাতিল বাঙ্গালিয়া বা হরফিল জর, লুগাল বাঙ্গালিয়া মৌসুফ সিফাত মিলে মুতালিক যা ফেল ফাইল মুতালিক মিলে জুমলা ফাইলিয়া। এটা তো এতটুকু তারকিব শেষ। এরপরে উসিকা বিতাকওয়াল্লাহ, এটা যদি তারকিব করতে বলা হয় এতটুকু তারকিব, তাহলে উসিকা, এর মধ্যে উসি ফেল আনা জমির ফাইল, কা হচ্ছে মাফউলে বিহি, বা বিতাকওয়াল্লাহ বি হরফিল জার, তাকওয়াল্লাহ মুজাফ মুজাফ ইলাইহি মিলে মাজরুর, জার মাজরুর মিলে মুতালিক। তো ফেল ফাইল মাফু কাটা মাফুল বিহি, উসি এর মধ্যে আনা ফাইল, উসি ফেল আনা ফাইল কা মাফুল বিহি, বিতাকওয়াল্লাহ জার মাজরুর মিলে মুতাল্লিক, ফেল ফাইল মুতাল্লিক মিলে জুমলায়ে ফাইলিয়া। হয়ে মাতুফ আলাইহি, যেহেতু ফা পরে আসছে, আহ যদি আমরা ফাকে ফায়ে হরফে আতফ হিসেবে ধরি, তাহলে মাতুফ আলাইহি, যদি ফায়ে তালিলিয়া হিসেবে, অর্থাৎ পরবর্তী জুমলাকে যদি আমরা জুমলায় মুস্তানিফা ধরি অথবা জুমলায় তালিলিয়া বলি, যে আমি তোমাদেরকে বা তোমাকে তাকওয়ার ব্যাপারে আদেশ করছি, ওসিয়ত করছি, কেন, ওর কারণটা পরে বর্ণনা করছেন, এটা জুমলায় তালিলিয়া, মুআল্লিলাহ, মুআল্লিলাহ, বা এটাকে কেউ কেউ মুস্তানিফা বলেন। মানে এটার আগের জুমলার সাথে এটার আলাদা তারকিবে যোগ করবেন না, এই হিসেবে নতুন জুমলা বলতে চান। তাকে ফাই ইস্তেনাফিয়া বলেন। হরফে আতফের একটা প্রকার ইস্তেনাফ আছে, হরফে আতফ কখন ইস্তেনাফ, নতুন জুমলা যদি পরবর্তী জুমলা হয়, জুমলা আতফুল জুমলা আলাল জুমলা যখন হয়, তখন এই হরফে আজকে ইস্তেনাফ বলা যায়। আতফুল জুমলা আলাল জুমলা হয়, তো যেহেতু এটা একটা জুমলা চলে গেছে আরেক জুমলা আসবে, এই কারণে হরফে ইস্তেনাফ হিসেবে জুমলায় মুস্তানিফা বলা যাবে, আবার তা জুমলায় মুআল্লিলাও বলা যাবে। তো ফা হরফুল আতফ, ইন্না হরফুল মুসাব্বা বিল ফাইল, হুটা হচ্ছে ইসমু ইন্না। এখানে একটা প্রশ্ন হতে পারে, এই হুটা আহ, শুরুতেই এটা যদি জুমলা ইস্তেনাফিয়া হয়, এখানে যদি নতুন জুমলা হয়, তাহলে এই হুটা কোন প্রকার জমির? তো এটাকে জমিরুস শান বলবেন, যে যেহেতু পরবর্তী বাক্যটাই হচ্ছে এটার আহ, মূলত ব্যাখ্যা, জুমলায় জমিরের শান, পরবর্তী বাক্য যদি এটার ব্যাখ্যা হয়। এই হুর মার্জা তাকওয়া না, তাকওয়া তো মুয়ান্নাস শব্দ, আহ, আলামা, যেহেতু এটা সব শব্দের সাথে আলিফে মাকসুরা আছে, তো সেই হিসেবে এটা তো ফাইন নাহা হওয়ার কথা ছিল, তাই না? তো ফাইন্নাহু খাইরু মা আওসা বিহিল মুসলিমুল মুসলিমা, তাহলে এই হুটা এর মার্জি কই? মার্জি যেহেতু না, এটা জমিরুস শান। যেমনি ভাবে কুল হু আল্লাহু আহাদ, হুয়া দিয়ে শুরু হয়েছে বাক্য, অথচ আল্লাহ করেন আল্লাহু আহাদ জুমলাটা হচ্ছে এর ব্যাখ্যা। যখন জমিরের মার্জি থাকে না, পরবর্তী জুমলাটার ব্যাখ্যা করে, তখন এটাকে জমিরুস শান বলে। আচ্ছা, তো ফাইন্নাহু, এই জমিরুস শান ইসমু ইন্না হবে, তার কি আসবে? ফাইন্নাহুর হুটা হচ্ছে ইসমু ইন্না, আর খাইরু মা আওসা বিহিল মুসলিমুল মুসলিমা আন ইয়াহুদ্দাহু আলাল আখিরা ওয়া আন ইয়ামুরা বিত্তাকওয়াল্লাহ, এই সারাটা হবে খবরু ইন্না, সারাটা তারকিব হয়ে খবরু ইন্না। হ্যাঁ, খাইরু থেকে তাকওয়াল্লাহ পর্যন্ত। তাহলে খাইরু হচ্ছে প্রথমে মুজাফ, আহ, এরপরে মা এটা হচ্ছে মৌসুল, ইসমে মৌসুল। আওসা এটা হচ্ছে ফেল বিহি, যার মজরুর মিলে মুতাল্লিক। আর আওসা ফেলের ফাইল হচ্ছে প্রথম মুসলিম, আওসা বিহিল মুসলিমু, এই প্রথম মুসলিম হচ্ছে আওসা ফেলের ফাইল।
আর আল মুসলিমা এটা হচ্ছে মাফউলে বিহি, এক মুসলিম আরেক মুসলিমকে যে উপরে উপদেশ দেবে। তো আউসা ফেল বিহি মুতাল্লিক যার মধ্যে মিলে আল মুসলিম প্রথমটা ফাইল, আর আল মুসলিমা দ্বিতীয়টা হচ্ছে মাফউল আউয়াল, মাফউল বিহি আউয়াল। আউসা বিহিল মুসলিমুল মুসলিমা আন ইয়াহুদ্দাহু আলাল আখিরা ওয়া আন ইয়ামুরাহু বিতাকওয়াল্লাহ। তো এখানে আন এটা হচ্ছে হরফে মাসদার, মানে আনে নাসিবা যেটা। এরপরে ইয়াহুদ্দা এটা হচ্ছে ফেল, জমির হুয়া হচ্ছে ফাইল, আর হু যেটা আছে এটার সাথে এটা মাফুলে বিহি। আলাল আখিরা যার মজরুল মুতাল্লিক, ফেল ফাইল মাফুলে বিহি আর মুতাল্লিক জুমলা ফেলিয়া হয়ে মাতুফ আলাইহি, জুমলা ফেলিয়া হয়ে আন মাসদারের সহিত এটা আল মাসদার আল মুআউয়াল মানে মুফরাদ, এটা মাসদারে মুআউয়াল হয়ে মাতুফ আলাইহি আর কি, আন সহ সারাটাই মাতুফ আলাইহি। জুমলা ফেলিয়া হয়ে আনের মাসদার হইছে, তো মাসদার হইছে মানে এটা মাসদারে মুআউয়াল হইছে। এরপরে ওয়া হরফুল আতফ, যেহেতু এখানে আন দিয়ে শুরু হয়েছে ওই আনের উপরে আনের আতফ হইছে। আবার ওয়া আন ইয়ামুরাহু বিতাকওয়াল্লাহ, আন হচ্ছে হরফুল নাসিবা বা জাওয়াজিবুল নাওয়াসিবুল মুদারে, মাসদারিয়া যেটা আমরা বলি। ইয়ামুরা ফেল ওই আগেরটার মতো, ইয়ামুরা ফেল জমির হুয়া ফাইল, হু হচ্ছে মাফুল বিহি। বিতাকওয়াল্লাহ বা হরফে জার, তাকওয়া মুজাফ, আল্লাহ মুজাফ ইলাইহি, লফজে আল্লাহ মুজাফ ইলাইহি, মুজাফ ইলাইহি মিলে বা হরফে জারে মাজরুর, যার মাজরুর মুতাল্লিক ইয়ামুরা ফেলের সাথে। ইয়ামুরা ফেল ফাইল হু মাফুল বিহি আর এই মুতাল্লিক জুমলা ফেলিয়া হয়ে আন মাসদারিয়ার কারণে সারাটাকে বলা হবে আল মাসদারুল মুআউয়াল হয়ে মাতুফ। তো আগের মাসদার আল মুআউয়াল আর এটা মাতুফ আলাই, আর এটা হচ্ছে মাতুফ, দুইটা মাতুফ আলাই আর মাতুফ মিলে হবে আওসা ফেলের দ্বিতীয় মাফুল বিহি, দ্বিতীয় মাফুল বিহি, কারণ প্রথম আল মুসলিমা এটা হচ্ছে প্রথম মাফুল বিহি। তাহলে এখন আউসা ফেল বিহি মুতাল্লিক, আর মুসলিম হচ্ছে ফাইল, আল মুসলিমা হচ্ছে মাফুল বিহি আউয়াল, আর আন থেকে সারাটা আহ, মাতুফ আলাই মাতুফ মিলে মাফুল বিহি সানি। তো ফেল মুতাল্লিক ফাইল তার দুই মাফুল মিলে জুমলা ফেলিয়া হয়ে মা মাউসুলের সিলা, মা আউসা মা মাউসুল মাউসুলের সিলা। এখন মা মাউসুল আর পরবর্তী সারা জুমলা আউসা থেকে লফজে আল্লাহ পর্যন্ত সারা জুমলা জুমলায় ফেলিয়া হয়ে মাউসুলের সিলা, মাউসুল আর সিলা মিলে খাইরু মুজাফের মুজাফ ইলাইহি, খাইরু মুদাফের মুদাফ ইলাইহি। এখন মুজাফ আর মুজাফ ইলাইহি মিলে খবরু ইন্না, খবরু ইন্না ফাইন্নাহু খাইর। তো ইসমু ইন্নার খবরু ইন্না মিলিয়া এখন জুমলায় ইসমিয়া হয়ে আমরা মাতুফ বলবো, যেহেতু ফাকে হরফে আত বলছি, আগেরটা মাতুফ আলাই। আর যদি এটাকে হরফে আতের মধ্যে হরফে ইস্তেনাফ হিসেবে ধরি তাহলে আর যুক্ত করবো না, এটা জুমলা আলাদা, এটা আলাদা জুমলা, নতুন জুমলা। এই হলো এতটুকুর তারকিব। এরপরে ফাহদারু মা হাদ্দারাকুমুল্লাহু মিন নাফসিহি, এই জায়গায় ফাহদারু ফা হরফুল আতফ, এটাও ফা ইস্তেনাফিয়া, নতুন জুমলা শুরু হচ্ছে। তো ইহজারু এটা হচ্ছে ফেল, ওয়াও জমির ফাইল, ইহজারু ফেল ওয়াও জমির ফাইল, মা হচ্ছে মাউসুল, বাক্যের মাঝখানে আসলে মাউসুল হয়, মা হচ্ছে মাউসুল। হাদ্দারা কুমুল্লাহু মিন নাফসি, তো হাজ্জারা ফেল, এরপরে কুম হচ্ছে মাফুলে বিহি, লফজি আল্লাহ হচ্ছে ফাইল, হাজ্জারা ফেল আর ফাইল, হাজ্জারা কুমুল্লাহ ফেল মাফুল বিহি আগে আর ফাইল। আর মিন নাফসি মিন হরফুল জর, নাফসি মুজাফ হি মুজাফ ইলাইহি, মুজাফ মুজাফ ইলাইহি মিলে মিন হরফে জারে মাজরুর, যার মাজরুর মিলে মুতাল্লিক, মুতাল্লিক হাজরা ফেলের সাথে, হাজরা ফেল কুম মাফুল বিহি আল্লাহ ফাইল লফজাল্লাহ ফাইল, আর এই মুতাল্লিক মিলে জুমলা ফেলিয়া হয়ে মা মাউসুলের সিলা, মাউসুলার সিলা মিলে ফাহজারু ফেল মাফুলে বিহি, ফেল ফাইল মাফুলে বিহি মিলে জুমলা ফেলিয়া। ও আবার হরফে আজ, এটাও জুমলা ইসলাম, নতুন জুমলা শুরু হবে, কারণ আগেটা জুমলায় ইনশাইয়া, পরেরটা জুমলায় খাবারিয়া আছে, জুমলা ইনশার উপরে জুমলা খাবারিয়া যুক্ত হয়ে কোনো জুজ হবে না, এই জন্য আমরা জুমলা ওয়াও বা ফাকে ইস্তেনাফ ধরতেছি। ইস্তেনাফ মানে নতুন জুমলা, আলাদা আলাদা জুমলা। হরফে আত যুক্ত হয়েছে কিন্তু ইস্তেনাফ আলাদা জুমলা। লা হচ্ছে লাইন অফ জিন্স। এরপরে আফদলা মিন যালিকা নাসিহাতান, তো আফদলা যদি আমরা লাইন অফ জিন্স, লা হচ্ছে লাইন অফ জিন্স, আফদলা হচ্ছে আহ, ইসিম। আফদলা এটা যে শিবহে ফেল, ঠিক আছে, শিবহে ফেল আহ, হিসেবে ধরবো আমরা, যেহেতু এরপরে নাসিহাতান এসেছে নাকেরা হিসেবে, ঠিক আছে। তো তো আফদালা এটা হচ্ছে ইসমে তাবদিল, তো ইসমে তাবদিলের পরে যদি নাকেরা শব্দ আসে তাহলে এটা তামিজের তারকিব হয়, এটা একটা কায়দা, এই জন্য নাসিহাতান।
তো ওয়ালা আফদলা মিন যালিকা নাসিহাতান, এই ওয়াওটা তো হরফে আত, লা হচ্ছে লাইন অফ জিন্স, তো লাইন অফ জিন্স তো আর ইসিমকে নসব দেয়, এই জন্য আফদলা এটা নসব হয়েছে লাইন অফ জিন্সের ইসিম। কিন্তু এখানে মূলত ওয়ালা আফদালা মিন যালিকা নাসিহাতান শাইউন, এরপরে শাইউন বা মাউজুদুন, মাউজুদুন বলতে পারি আমরা। এই যে মাউজুদুন শব্দটা খবরে লাইন অফ জিন্স, এটা উজ্জ আছে, তাহলে লা আফদালা মিন যালিকা নাসিহাতান এই সারাটা হবে ইসমুল লাইন অফ জিন্স। তো এখানে একটা কায়দা হচ্ছে, এটা সুন্দর বা খুব গুরুত্বপূর্ণ একটা কায়দা, ইসমে তাফদিলের পরে নসব কোন সময় পড়া হয়। সাধারণত ইসমে তাফদিলের পরে যদি কোনো ইসিম চলে আসে, তাহলে এটা তামিজ হিসেবে নসব হয়, এটা একটা সূত্র। যেমন কোরআন শরীফে আছে কুল আইয়ু শাইইন আকবারু শাহাদাতান, আকবারু শাহাদাতান। এরপরে আরো আছে ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসান, আসদাকু মিনাল্লাহি হাদিসান। এই যে হাদিসান, ইসমে তাফদিলের পরে এরকম নাকেরা শব্দ যখন আসে তখন এটা তামিজ হিসেবে নসব হয়। তো কোথা থেকে নসব হয়, যে আফদালা শব্দের মধ্যে হুয়া জমির আছে, হুয়া মুমাইয়াজ, আর নাসিহাতান হচ্ছে তামিজ। মুমাইয়াজ আর তামিজ মিলে হচ্ছে আফদালা শিবহে ফেলের ফাইল, আর মিন জালিকা যার মধ্যে মুতাআল্লিক শিবহে জুমলা হয়ে, এটা হচ্ছে মূলত ইসমুল আইন অফ জিন্স। মানে শিবে আফদাল তার ইসমে ইসমে তাফদিল তার ফাইল যেহেতু হুয়া মুমাইয়াজ, মুমাইয়াজ তামিজ মিলে ফাইল হয়েছে, আর মিন জালিকা মুতাআল্লিক সারাটা মিলে ইসমুল আইন অফ জিন্স। আর মাওজুদুন খবরুল আইন অফ জিন্স, ইসমুল আইন অফ জিন্স খবরুল আইন অফ জিন্স মিলে জুমলা ইসমিয়া, এটা হলো আলাদা একটা জুমলা। এই জুমলার উপরে আতফ হইছে আবার ওয়াও বলে লা আফদালা মিন জালিকা জিকরা, একই স্টাইল। এখানে জিকরা শব্দটা হবে তামিজ আফদালা জমির থেকে, আর মিন জালিকা মুতাআল্লিক হবে। তো আফদালা ইসমে তাফদিল তার জমির হুয়া মুমাইয়াজ জিকরা তামিজ, মুমাইয়াজ তামিজ মিলে ইসমে তাফদিলের শিবে ফেলের ফাইল, আর মিন জালিকা মুতাআল্লিক সারাটা মিলে শিবে জুমলা হয়ে এটা হবে আহ ইসমুল আইন অফ জিন্স, আর মাওজুদুন খবরুল আইন অফ জিন্স উজ্জ আছে। ইসমুল আইন অফ জিন্স খবরুল আইন অফ জিন্স মিলে জুমলা ইসমিয়া। ওয়া হরফে আতফ ইন্নাহু, এই ইন্না হরফে মুসাব্বাবিল ফাইল, আর হুটা হচ্ছে ইসমু ইন্না। আহ তাকওয়া, এই তাকওয়া শব্দটা হচ্ছে মাউসুফ, আর সাবিতুন বা সাবিতাতুন শিবে ফেল, এর মধ্যে হিয়া জমির হচ্ছে ফাইল, আর লাম হরফুল জর মান, এটা হচ্ছে মৌসুল। আমিলা ফেল জমির হুয়া ফাইল, বা হরফে জার হি মাজরুর জার মাজরুর মুতাল্লিক আমিলা ফেলের সাথে আলা হরফুল জর, ওয়াজালিন মাতুফ আলাইহি ওয়াও হরফে আত মাখাফাতিন মাতুফ, মাতুফ আলাইহি আর মাতুফ মিলে আহ, এটা হচ্ছে মাতুফ আলাইহির মাতুফ মিলে হবে আলা হরফে জারের মাজরুর জার মাজরুর মিলে মুতাল্লিক। তো আমরা মান মাউসুল, আর যেহেতু তাহলে পুরোটা সিলা বানাইতে হবে ফেল আমিলা ফেল জমির ফাইল মুতাল্লিক, আর বিহি মুতাল্লিকে আউয়াল আলা ওয়াজালিন ও মাখাফাতে মুতাল্লিকে সানি, ফেল ফাইল মুতাল্লিকে আউয়াল আর মুতাল্লিকে সানি মিলে জুমলে ফেলিয়া হয়ে মান মাউসুলের সিলা, মাউসুল আর সিলা মিলে লাম হরফে যারা মাজরুর যার মাজরুর মুতাল্লিক সাবিতাতুন শিবে ফেল আসবে, সাবিতাতুন শিবে ফেল ফাইল আর মুতাল্লিক মিলে শিবে জুমলা হয়ে তাকওয়া মাউসুফের সিফত, মাউসুফ সিফত মিলে খবর ইন্না। তো এটা যে খবর ইন্না আবার ওয়াউনু সিদকিন, এখানে আউনু সিরকিন আমরা আতফ করব, যদি এটা তাকুয়ার উপরে আতফ করি তাহলে এখান থেকে দ্বিতীয় খবর শুরু হবে। আহ, তো মানে তাকুয়া থেকে খবর ইন্নার উপরে আতফ হয়েছে, তাহলে হু হচ্ছে ইসমু ইন্নার, তাকুয়া থেকে সারাটা হবে মাতুফ আলাই, তাকুয়া মাউসুফ, আর এখানে যে সিফত বানাইলাম মাউসুফ সিফত মিলে মাতুফ আলাই, আর ওয়া হবে হরফে আতফ, আউনু হবে মুজাফ, সিরকিন হবে মুজাফ ইলাইহি, মুজাফ মুজাফ ইলাইহি আহ, মিলে আউনু সিরকিন মুজাফ মুজাফ ইলাইহি মিলে মাউসুফ হবে, কারণ এটা নাকেরা রয়ে গেছে এখনো। আউনু সিরকিন সাবিতুন বলে এটা হবে শিবে ফেল আলা হরফুল jar, মা হচ্ছে মাউসুল, তাবতাগুনা ফেল জমির, ওয়াও হচ্ছে ফাইল, মিন হরফুল jar আমর মুজাফ আলা আখিরা মুজাফ ইলাইহি, মুজাফ মুজাফ ইলাইহি মিলে মিন হরফে jar মাজরুর জার মাজরুর মিলে মুতাআল্লিক তাবতাগুনা ফেলের সাথে, তাবতাগুনা ফেল ওয়াও ফাইল, আর এই মুতাআল্লিক মিলে জুমলা ফেলিয়া হয় মা মাউসুলের সিলা, মাউসুলার সিলা মিলে আলা হরফে jar মাজরুর জার মাজরুর মিলে মুতাআল্লিক ওই সাবিতুন শিবে শিবে ফেলের সাথে শিবে ফেল ফাইল, আর এই মুতালিক মিলে শিবে জুমলা হয়ে আউন সিরকিনের সিফত মাউসুফার সিফত মিলে তাকওয়া থেকে মাকাফাতুন পর্যন্ত মাতুফ আলাইহির মাতুফ, মাতুফার মাতুফ আলাইহি মিলে ইন্নার খবরু ইন্না, হুতো ইসমু ইন্না, ইসমু ইন্নার খবরু ইন্না মিলে জুমলা ইসমিয়া। এরপরে ওয়াও হরফে আতফ, এগুলো এই ওয়াও এই সবগুলোকে আমরা হরফে আতফ এবং মুস্তানিফা হিসেবে ধরেছি, প্রত্যেকটাই নতুন জুমলা হিসেবে আসছে। আর যদি যুক্ত করে যাই তাহলে মাঝখানে আবার এখানে জুমলা ইনশাইয়া চলে আসছে, আর ফিয়ার উপরে জুমলা ইনশাইয়া যুক্ত করা যায় না, এই জন্য আমরা এটাও আগে অন্যান্য হাদিসের মতো এক বাক্যে তারকিব করা এখানে সম্ভব হবে না। তো এই যে করলেই ওই শুধুমাত্র জুমলায় আতিফা মাতুফা এরকম করে দিতে হবে।
তো এইটা হচ্ছে আমাদের আহ, আরবি সাহিত্যের অংশের যেই প্রথম পাঠ বা আপনাদের পরীক্ষায় খুতবাতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আউয়ালি জুমাতিন বিল কুবা পাঠের এই অংশ তারকিব আমরা করলাম। এরপরে আপনাদের এখান থেকে তাহকিকও আপনারা দেখে নেবেন। আহ, উসিকা, এটা হচ্ছে ওয়াহিদে মুতাকাল্লিম, আউসা ইউসি, মজারের বহস হচ্ছে ইসবাতের মদার মারুফ বাবি ফাল, মাসদার হচ্ছে আল, ইসা ও মাদ্দাজ ওয়াসদ ইয়া, জিনস হচ্ছে লাফিফে মাফরুক। আহ, আমি উপদেশ দিচ্ছি। তাকওয়া, এটা হচ্ছে মূলত ইসমে মাসদার মিন বাবি ইফতিআল। বাবে ইফতিআলের মাসদার মূলত আল ইত্তেকা। তারপরেও তাকওয়া শব্দটা ওয়াকা ইয়াকি দরাবা থেকে বলা, আহ, ব্যবহার নাই। দরাবা থেকে যে মাসদারটা হচ্ছে ওয়াকা উ। আর তাকওয়া শব্দের যে ব্যবহার, এটা মূলত হয় বাবে ইফতিআল থেকে। তো এটা বাবে ইফতিআল থেকে মাসদার আল ইত্তেকা হয়। যখন অক্ষর কমে যায় তখন এটাকে ইসমে মাসদার বলা হয়। অক্ষর যদি কমে যায়, এরকম বিভিন্ন ভাবের অক্ষর কমে মাসদার হয়। আহ এটার আরেকটা নাম আপাতত আমার ভুলে গিয়েছি, নামটা মাথায় আসছে, আরেকটা নাম মনে হয় আছে। তো যাই হোক, তো এটা বাবে ইফতিআল থেকে ব্যবহৃত শব্দ। হ্যাঁ, তাকওয়া মাসদার ঠিক, কিন্তু এটা ইসে মাসদার মিন বাবে ইফতিআল। বাবে ইফতিআল থেকে এটা ব্যবহৃত ইসে মাসদার। এটা বাবে দরাবার মাসদার বলা যাবে না। আহ, যদিও বাবে ইফতিআল থেকে মূল মাসদার আল ইত্তেকা। হ্যাঁ, তো এটা বাবে ইফতিআল থেকে তাকওয়া হিসেবে ব্যবহৃত, আমরা প্রচুর ব্যবহৃত হয়। আহ, সেই হিসেবে এটা মাসদার বলতে হবে বাবে ইফতিআলের ইসে মাসদার হিসেবে ব্যবহৃত মূলকর ওয়া কাফিয়া। এজন্য তাকওয়া শব্দ থেকে ফাইল আপনার মুত্তাকিন, ফাইল ওয়াকি হয় না, ওয়াকি হচ্ছে আল ওয়েকায়া মাসদার। একইভাবে খাইরু শব্দের তাহকিক আমরা কোরআন শরীফে পড়েছি। আউসা শব্দের তাহকিক তো হয়ে গেল। আল মুসলিম, এটা বাবে ইফআল থেকে। আল মুসলিমুর যে আল আছে, শুরুতে যে আল আছে, এই আলটা ইসিম ফেল না হরফ? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যদি কোনো পরীক্ষক করেন, করতে পারেন। আল মুসলিমু, এই শুরুতে যে আলিফলাম আছে, যেটাকে আমরা আলিফলাম বলি, আসলে আলিফলাম না, এটা গতকালকে বলেছি, এটা আল। কারণ এই প্রত্যেক শব্দের শুরুতে যে আলিফলাম দেখি, আসলে এই আলিফটা হামজা, এটা আলিফ না। আলিফ তো মদের হরফ। এটা কখনোই শব্দের শুরুতে আসতে পারে না, কারণ মদের হরফ হইতে হইলে আলিফের পূর্বে জবর থাকতে হয়। তো পূর্বে জবর থাকতে হলে তো স্টার্টিং এ আলিফ আসবে না কখনো। স্টার্টিং এ আরেকটা হরফ, কমপক্ষে একটা হরফ থাকতে হবে। এই জন্য আলিফ জীবনেও শব্দের শুরুতে আসবে না। তার মানে শব্দের শুরুতে যা দেখি এগুলা হামজা, হামজাতুল ওয়াসাল। তো আল মুসলিমর যে এই আল, এটা ইসিম ফেল আরব। মুসলিম তো ইসিম, কিন্তু আল যেটা আছে, আল ইসিমের আলামত হিসেবে প্রত্যেক শব্দের শুরুতে আল থাকলে ওই শব্দকে ইসিম বলা হয়। কিন্তু আলামত যে আল আছে, এটা যখন ইসমে ফাইলের সিগার পূর্বে আসে, তখন এটার কি থাকে না, হরফ থাকে না। এটা কালিমার তিন প্রকারে কোন প্রকার এটা ইসিম হয়। এমনিতে নর্মালি আলটা হরফ, যেমন আল কালামু, আল কিতাবু, এগুলার যে আল, এগুলা এই আলটা হরফ। কালাম, কিতাব, এটা তো ইসিম, কিন্তু আল হরফ। আল কালামু, আল কিতাব। কিন্তু ইসমু ফাইলের সিগার পূর্বে যখন আল আসে, তখন এটা ইসমে মাউসুল হয়। আয় আল্লাযী আসলামা। আল মুসলিম হয় আল্লাযী আসলাম। এটা একটা কায়দা। অনেকে প্রশ্ন করতে পারেন যে আল মুসলিমুর আলটা কি। এটা এখন যদি আপনি বলেন ইসিম, মুসলিম তো ইসিম, ঠিক আছে, বলবে আলটা কি? তো আল তো সবাই নরমালি হরফ জানে। সব জায়গায় হরফ ঠিক আছে, কিন্তু ইসমু ফাইলের সিগা, আল মুসলিম, আল মুমিন, আল দরিব, আল মাদরুব, এগুলোর পূর্বে যে আল আসে, এটা ইসিম, এটা হরফ না। এটা কোন অর্থে আসে? ইসমে মাউসুল আল্লাযী অর্থে আসে। আচ্ছা, তো এটা গেল একটা বিষয়। আর মুসলিম তাহকিক দেখবেন ইয়াহুদ্দা, হাদ্দা ইয়াহুদ্দু নাসারা থেকে, আল হাদ্দু মাসদার। এরপরে বাকিগুলো তো আইয়া মুরাহু, এটা বাবে নাসা থেকে আমারা ইয়ামুরু। এই যে আইয়া মুরা, এটা নসব হইলো কেন, জবর হইলো কেন বলে আনে নাসিবা আসছে। এগুলো তো কমন বিষয়, এগুলো আলোচনা আগে হয়েছে কোরআনের শরীফের আলোচনার ক্ষেত্রে মনে হয়। ফাহাজারু আমরের সিগা, হাজিরা ইয়াহাজারু থেকে, সামিয়া ইসলাম থেকে। এগুলা তাহকিক শীত সম্ভবত তাহকিককে আমরা পড়াইছিলাম এই 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 বিষয়গুলা। এগুলো তাহকিক ছিল, পরীক্ষা ছিল না মনে হয়, না? এই জন্য মনে হয় তাহকিক শব্দ পড়া না তার। এই জন্য আপনারা তাহকিক দেখবেন, হাজারা ইউহাজিরু, তাহজির বাবে তাফিল থেকে। আব্দুল্লাহ নাসি হাত্তান আব্দুল্লাহ বিন জালিকা যিকরা ইন্নাহু তাকওয়া লিমান আমিলা ইয়ামালু সামিয়া ইয়াসমাউ থেকে। ওয়াজালিন মাসদার বাবে সামিয়া ইয়াসমাউ, ওয়াজিলা ইয়াউজালু, সামিয়া ইয়াসমাউ মাসদার। মাখাফা, এটাও মাসদার। এই মাখাফার যে শুরুতে যে মিম আছে, এটা মাসদারে মিমি। যেই মাসদারের শুরুতে মিম থাকে, তাকে মাসদারে মিমি বলে। যেমন আল মারিফাতু, আল মাগফিরাতু, মাখাফাতুন, এগুলা মাসদারে মিমি। মূলক্ষর কিন্তু এই মিমটা অতিরিক্ত। মূলক্ষর হচ্ছে খাওয়াফা, মাখাফা। খাওয়াইফা ইয়াখাফু, সামিয়া থেকে খাফা ইয়াখাফু। আউনুন, এটাও পাবেন আনা ইয়াউনু, পাবেন আসরা মাসদার। আর বাবে ইফাল থেকে আনা ইয়ানাত থেকে যদি বলা হয়, তাহলে ইসমি মাসদার এটা। তারপর তখন আমি বাবে ইফতিআল, আল ইফতিকাউ মাসদার। জমা মুজকির হাজির, মোজারে মারুফ। আমি সব পুরো 7টা জিনিস দিয়ে বলি না আপনারা, বাকিগুলো আমি বেসিক কথাগুলো বলছি, কোন বাব থেকে আসছে, মাদ্দা কি হতে পারে, এটা। তো আপনারা এই অংশটুকু দেখে নেবেন। এরপরে ইসরাহ ওয়াহিদ
ওয়াহিদাম মিনাত তালিয়াতি বিল লুগাতিল আরাবিয়া, এখানে ওয়াহিদান হওয়ার কথা ছিল, যেহেতু ইশরাহ ফেল আমরে হাজির মারুফ, হাজিরের সিগা ফেল আনতা, ফেলের ফাইল হচ্ছে আনতা, এই জন্য ওয়াহিদান মাফুলে বিহি হবে, এই জন্য ওয়াহিদান হওয়ার কথা প্রশ্নে ভুল আছে। ইশরাহ ওয়াহিদান মিনাত তালিয়া বিল লুগাল আরাবিয়া, নিচের একটা ব্যাখ্যা করা আছেই, একটা বলছি একটা ব্যাখ্যা করো। যাই হোক, ইশরা ফেল আনতা জমির ফাইল, ওয়াহিদান এটা হচ্ছে মাউসুফ, মিনাত তালিয়া এটা হবে যার মজরুরের মুতাল্লিক, সাবিতান শিবহে ফেলের সাথে, সাবিতান শিবহে ফেল ফাইল, আর মিনাত তালিয়া মুতাল্লিক মিলে শিবহে জুমলা হয়, ওয়াহিদান মাউসুফের সিফত, মাউসুফার সিফত মিলে ইশরাহ এর মাফুলে বিহি, আর বিল লুগাল আরাবিয়া বি হরফে জার আল লুগাল আরাবিয়া মাউসুফ সিফত মিলে মাজরুর জার মাজরুর মুতাল্লিক, ফেল ফাইল মাফুল আর মুতাল্লিক মিলে জুমলায় ফেলিয়া। এরপরে যে লাইনটা আসছে এই লাইনটার অর্থ বা তারকিব জিজ্ঞাসা করতে পারে, ইন্না রাসূল আলা নূরুন ইউস্তাদা বিহি মুহান্নাদ মিন সুয়ুফিল্লাহি মাসলুলুন। এটা তো আহ, কাসিদা বুরদা, কাসিদায় বুরদা দুইটা। হ্যাঁ, আপনারা এই 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 জায়গায় প্রশ্ন, বেশ কিছু প্রশ্ন এমনিতে হয়ে যেতে পারে যে এটা কোন কবিতার লাইন। হ্যাঁ, তো আপনারা বলবেন কাসিদাতু বানাত সুআদ বলা হয়, এটা এটার একটা নাম, আরেকটা নাম হচ্ছে কাসিদাতুল বুরদা। তো কাসিদাতুল বুরদা দুইটা, এই সম্পর্কে দুইটার সম্পর্কে তথ্য নিয়ে যাবেন, শিখে যাবেন। এটা হচ্ছে কাব বিন জুহাইরের লেখা। এই এই কবিতা কাব বিন জুহাইর রাদিয়াল্লাহু তাআলা সাহাবীর লেখা, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি তাকে চাদর উপহার দিয়েছিলেন, এই কারণে কাসিদাতুল বুরদা, বুরদা মানে চাদর। আর ইমাম বুসিরি রাহিমাহুল্লাহ, শহীদ শরফুদ্দীন বুসিরি রাহিমাহুল্লাহ, তিনি যে কবিতা লিখেছেন কাসিদাতুল বুরদা, যেটা আমাদের খুব প্রসিদ্ধ, হুয়াল হাবিবুল্লাহ তুরজা শাফাআতুহু, এই কবিতাটা বা এই শেয়ারটা, এই নাচটা, যেটা আমরা বিভিন্ন সময় আমরা গাইতে শুনি বিভিন্ন জায়গায়, বা অনেক সময় ইউটিউবে এটা প্রসিদ্ধ, হুয়াল হাবিবুল্লাহ তুরজা শাফাআতুহু। এইটা আর অনেক লাইন আছে আমাদের পরিচিত, লিকুল্লি হাউলিন, কি যেন একটা লাইনটা ভুলে গেলাম। তো এটার শেষে কিন্তু মিম আছে, কাসিদায়ে বুরদা লিল বুসিরির যেটাটা শেষে মিম আছে, আকওয়ালি আহওয়ালি মুক্তাহিমি, মিম শেষে আছে মনে হয়। ওটাকে কাসিদায়ে মিমিয়া বলে, আর এটা হচ্ছে কাসিদায়ে লামিয়া, আল কাসিদা আল লামিয়া। ঠিক আছে, কারণ শব্দের শেষে লাম থাকে এটা। কাসিদায় দুইটাই কাসিদায় বুরদা। ইমাম শরফুদ্দীন বুসিরি রাহিমাহুল্লাহ তিনি অসুস্থ ছিলেন, আর অসুস্থ থেকে রোগ মুক্তির কামনায় তিনি নিজে নিজে কবিতা আবৃত্তি করতেন বারবার। ওই সময় শুয়ে শুয়ে কবিতা আবৃত্তি করেছেন, ওইটা লিখেছেন, বারবার ওইটা আহ, আবৃত্তি করতেন। তো আবৃত্তি করতে 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 এই কবিতার 10টা অংশ আছে, 10টা পর্ব আছে। ইমাম শরফুদ্দীন বুসিরি রাহিমাহুল্লাহ যেটা বলছি, শেষের দিকে রোগ মুক্তির জন্য তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন কবিতার মধ্যে, নাতের মধ্যে। তো দেখা গেছে তিনি ঘুমিয়েছেন, ঘুমানোর মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাদর মুবারক এসে তাকে দিয়ে গেছেন। জাগ্রত হয়ে দেখেন এই চাদরটা আছে। এই যে আহ, তিনি সুস্থ হয়ে গেলেন, এবং দেখেন যে তার প্যারালাইজড হয়েছিল মূলত, আহ, যে তার শরীরে অবচেতন হয়ে গিয়েছিল। লিকুল্লি হাউলি মিনাল আহওয়ালি মুক্তাহামি। তো এই যে মানে সুস্থ হয়ে গেলেন তিনি, সুস্থ হয়ে যাওয়ার কারণে পরে তো তিনি এটা কাউকে বলেন না। তো ওই সময় তার এক বন্ধু, বন্ধু না, এক ফকির সম্ভবত, সে তাকে আহ, এই এই কবিতার প্রথম এক লাইন বিনয় শুনাইছে যে আপনি আমাকে ওই কবিতাটা দেন। তখন তিনি আশ্চর্য হয়ে গেলেন, এই কবিতা তুমি জানলা কি? তো তিনি বলেছে গত রাত্রে আমি রাসূলের সাথে আমার জিয়ারত হয়েছিল, তিনি আমাকে বলছেন যে অমুকের কাছে এই কবিতা তুমি নিয়ে এসো। মানে এটা আল্লাহ রাসূল প্রসিদ্ধ করে দেওয়ার জন্য, এই সত্য থেকে পরবর্তী আস্তে আস্তে এক ওই এলাকার এক বাদশার উজির অসুস্থ হলেন, অন্ধ হয়ে গেলেন। তখন এই কবিতা নিয়ে আবৃত্তি করে তিনি, আহ, যখন বারবার আবৃত্তি করছেন, হম, তখন দেখা গেছে আস্তে আস্তে আবৃত্তি করছেন, পানিতে পরে ফু দিয়ে পানি নিজে পান করছেন, চোখে দিয়েছেন, পরে তিনিও সুস্থ হয়ে গেছেন। এইটা আস্তে আস্তে বাদশার উজিরের সুস্থতা হয়েছে, অসুস্থ থেকে সুস্থ হয়েছে, এটা আরো বিস্তৃতি লাভ করে। এইভাবে এখন দুনিয়া জুড়া খ্যাত কাসিদায়ে বুরদা লিল বুসিরি। অথচ কাসিদায়ে বুরদা দুইটা। এখন অনেকে ওই বুসিরির কাসিদায়ে বুরদার ইমাম সাহাবী কাব বিন জুহাইরের কাসিদায়ে বুরদার দুইটা অনেক সময় কি করে ফেলেন, গুলায় ফেলেন, মনে করেন একটা। তো আপনারা দুইটা সম্পর্কে তথ্য নিয়ে যাবেন, যেহেতু এটা আসছে, এটা হচ্ছে কাসিদাল বুরদা লিজ জুহাইর, কাব বিন জুহাইর, কাব বিন জুহাইর রাদিয়াল্লাহু তাআলা। তো এক্ষেত্রে কাব বিন জুহাইর রাদিয়াল্লাহু তাআলার জীবনী পরিচয় এগুলো একটু দেখবেন। ইমাম বুসিরির জীবনীটাও পড়বেন, দুইটার প্রেক্ষাপট। সাহাবী কাবিজ জুহাইর প্রথমে আল্লাহ রাসূলের কি করছেন, ব্যঙ্গ বিদ্রুপ করে কবিতা রচনা করছেন, আল্লাহ রাসূল তাকে হত্যা করার ফতোয়া দিলেন। পরবর্তীতে তিনি ভয় পেয়ে এসে আল্লাহর হাবিবের কাছে মাফ চেয়ে এই কবিতা শুরু করলেন। হ্যাঁ, এবং এই কবিতার মধ্যে আল্লাহ রাসূল প্রশংসা করলেন, আল্লাহ রাসূল খুশি হলেন, তাকে তো মাফ করলেনই, খুশি হয়ে চাদর, নিজের গায়ের চাদর উপহার দিলেন। এই প্রেক্ষাপট এগুলা শিখে যাবেন। কামিল জুহাইরের পরিচয়, তিনি শাইরে মুখাদ্রাম, শাইরে মুখাদ্রাম কাকে বলে, আল্লাযী আদরাকা আল আসরাল জাহিলি ওয়াল আসরাল ইসলাম, যিনি জাহিলি যুগের যুগ পেয়েছেন,
আবার ইসলামের যুগও পেয়েছেন, এমন কবিকে শাহিরে মুখাদ্রম বলে। এরকম শাহিরে মুখারাম আর কেউ আছেন কিনা? হাসান বিন সাবিত আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, লবিদ বিন রবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরকম শাহিরে মুখাদ্রাম যারা, তাদের সম্পর্কে একটু জেনে নেবেন। কারণ মানে প্রশ্ন প্রশ্ন টেনে আনে আর কি, ঠিক আছে। আল হাদিস উজু সুজুনিন, কথায় কথা টেনে আনে। এজন্য এই সমস্ত প্রশ্ন হতে পারে। তো যাই হোক, এটা বললাম আলাদা কথাগুলো। হ্যাঁ, এখন আমরা এখন ইন্না রাসূল আলা নূরিন ইউস্তাদা বিহি মুহান্নাদু মিন সুয়ুফিল্লাহি মাসলুলুন, এই অংশের তারকিবটা করব। তো ইন্না এটা হচ্ছে হরফে মুসাব্বা বিল ফাইল, আর রাসূলা এটা হচ্ছে ইসমু ইন্না। লাম এটা লামে তাকিদ। নূরুন এটা হচ্ছে মাউসুফ। আর ইউস্তাদাউ বিহি, ইউস্তাদাউ এটা হচ্ছে ফেল জমির, হুয়া হচ্ছে নাইবু ফাইল, আর বিহি বা হরফুল জর, হা হচ্ছে মাজরুর, যার মজরুর বলে মুতাল্লিক ইউস্তাদাউ ফেলের সাথে। ইউস্তাদাউ ফেল জমির, হুয়া নাইবু ফাইল। নাইবু ফাইল কারণ ইউস্তাদাউ ফেলে মজহুল। হুয়া হচ্ছে নাইবু ফাইল আর বিহি হচ্ছে মুতাল্লিক। ফেল, নাইবু ফাইল আর মুতাল্লিক মিলে জুমলায় ফেলিয়া হয়ে নূরুন মৌসুফের সিফত, মৌসুফ আর সিফত মিলে খবরু ইন্না। ইসমু ইন্না হচ্ছে আর রাসূলা, ইসমু ইন্না আর খবরু ইন্না মিললে আহ, জুমলায় ইসমিয়া। যদি যদি এখানে আমরা শেষ করে দিই আর এই জুমলাকে যদি আলাদা ধরি, তখন এইটাকে আলাদা জুমলা ধরতে হলে এখানে হুয়া একটা মুক্তাদা উজ্জ ধরতে হবে, ঠিক আছে। মুক্তাদা উজ্জ ধরে আর পরবর্তীটাকে আমরা সারাটাকে খবর বানাই এইটা। আর যদি আমরা এই পরের বাক্যটাকে আলাদা জুমলা না ধরে এইটার সাথে মিলাইতে চাই, এটা যদি উদ্দেশ্য হয়, তাহলে যে লানুর মুস্তাদা ও বিহি এটা হবে খবরে আউয়াল, আর পরের এই সারাটা হবে খবরে সানি। মানে দুই লাইন মিলে একটা জুমলা করা যায়, আর চাইলে দুই জুমলা হিসেবে তারকিব করা যায়। তো এক জুমলা দুই জুমলা হিসেবে তারকিব করলে তো এখানে এটা আলাদা জুমলা বলে ফেললাম। আর রাসূলা ইসমু ইন্না, আর লানুর মুস্তাদা ও বিহি এটা খবরু ইন্না, ইসমু ইন্নার খবরু ইন্না বলে জুমলা ইসমিয়া। আর এখান থেকে হুয়া মুক্তাদা আর পরবর্তী সারাটা আমরা তারকিব করে খবর বানাবো, তখন মুক্তাদার খবর বলে এটা আলাদা জুমলা হবে। আর যদি আমরা কি করতে চাই, এটাকে এই এক বাক্যেই তারকিব করতে চাই, তাহলে লানুর ইনুস্তাদা উবিহি এটা হচ্ছে খবরু ইন্না আউয়াল, হ্যাঁ, প্রথম খবর। আর মুহান্নাদুন এটা হচ্ছে মাউসুফ। মিন সুয়ুফিল্লাহি, এখানে মিন হচ্ছে হরফুল জর, সুয়ুফিল্লাহি, সুয়ুফি মুজাফ, আল্লাহ শব্দ মুজাফ ইলাইহি, মুজাফ ইলাইহি মিলে মিন হরফে জারে মাজরুর। জার মাজরুর মিলে হচ্ছে মুতাল্লিক হবে সাবিতুন শিবহে ফেলের সাথে। সাবিতুন শিবহে ফেল, এর মধ্যে হুয়া জমির ফাইল। আর মিন সুয়ুফিল্লাহ এটা হচ্ছে মুতাল্লিক শিবহে ফেল ফাইল। আর মুতাল্লিক মিলে শিবহে জুমলা হয়ে এটা হচ্ছে মুহান্নাদুন মৌসুফের প্রথম সিফাত। আর মাসলুলুন হচ্ছে দ্বিতীয় সিফাত, মুহান্নাদুন থেকে দ্বিতীয় সিফাত মাসলুলুন। তো মুহান্নাদুল মাউসুফ আর মিন সুয়ুফিল্লাহ সাবিতুন শিবে ফেলের সাথে মিলে শিবে জুমলা হয় সিফতে আউয়াল, আর মাসলুল হচ্ছে সিফতে সানি। তো মাউসুফ আর তার উভয় সিফত মিলে হবে। যদি আমরা এখানে হুয়া মুক্তাদা ধরি তাহলে এটার খবর, আর যদি হুয়াকে না ধরি তাহলে তো আমরা আগেই বললাম এটা খবর সানি ইন্না। তাহলে ইন্না আর রাসূল হচ্ছে তার ইসমু ইন্না, আর লানুরিং উস্তাদা বিহি খবর ইন্না আউয়াল, মুহান্নাদ মিন সুয়ুফিল্লাহি মাসলুলুন মাউসুফ আর তার দুই সিফত মিলে খবর ইন্না সানি, ইসমু ইন্না আর তার উভয় খবর মিলে জুমলা ইসমিয়া। আর যদি এটাকে এক জুমলা ধরি তাহলে এখানে হুয়া হবে মুক্তাদা আর পরবর্তীতে হবে খবর, মুক্তাদা খবর মিলে জুমলা ইসমিয়া। হুয়া মুক্তাদা, মুহান্নাদ মিন সুয়ুফিল্লাহি মাসদুলুন খবর, মুক্তাদা খবর মিলে জুমলা ইসমিয়া। দুই জুমলা হিসেবে তারকিব, এক জুমলা হিসেবে তারকিব, দুইভাবে বলে দিলাম যে নিশ্চয়ই রাসূল হচ্ছেন এমন নূর, আহ, যিনি আলোকিত, এবং তার দ্বারা আলোকিত বলার উদ্দেশ্য হচ্ছে তার দ্বারা সবাই হেদায়েত প্রাপ্ত হয়। তিনি আল্লাহর তরবারি থেকে হিন্দুস্তানি তরবারি, মানে এখানে এখানে আল্লাহ রাসূলকে তাসবিহ দেওয়া হয়েছে যে তিনি এতই ধারালো, বাতিলকে কেটে কি করে দেবেন, চুরমা, বাতিলকে কেটে ছিন্ন ভিন্ন করে দেবেন, বাতিল ওই সময় যে বাতিল যারা আছে তাদেরকে। তো হিন্দুস্তানি তরবার খুব ধারালো ছিল, ঠিক আছে, এই জন্য হিন্দুস্তানি তরবারের সাথে তুলনা করা হয়েছে। আর মাসলুল মানে উন্মুক্ত, আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ উন্মুক্ত তরবারি, ঠিক আছে। এই হলো আমাদের এই অংশের অনুবাদ। নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এমন নূর যার দ্বারা সবাই আলোকিত হয়, বা যিনি আলোকিত তিনি সবাইকে আলোকিত করেন, আর তিনি হচ্ছেন আল্লাহর পক্ষ থেকে উন্মুক্ত হিন্দুস্তানি তরবারি। মানে এখানে তাসবিহ করা হয়েছে, উদাহরণ দেওয়া হয়েছে যে তিনি বাতিলকে কেটে ছিন্ন বিচ্ছিন্ন করে দেবেন। হিন্দুস্তানি তরবারি খুবই ধারালো ছিল, তীক্ষ্ণ ধারালো ছিল। এই জন্য হিন্দুস্তান মধ্যে এই ভারত উপমহাদেশের তরবারি, ওই সময়কার তরবারি যেগুলো ছিল এগুলা খুব ধারালো ছিল। এই জন্য এটা তাসবিহ করা হয়েছে যে আল্লাহ রাসূল এত, মানে তার গুণ বর্ণনা করতে গিয়ে এটা করা হয়েছে। তার মানে আসলেই তো তরবারি না, এটা গুণ, মানে বাতিলকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেবেন তার হেদায়েতের নূর দ্বারা। এটা হচ্ছে উদ্দেশ্য। এই হলো আমাদের এই অংশের তারকিব এবং তরজমা।
আচ্ছা, আমরা আরবি প্রথমের ব্যাখ্যার যেই কবিতার যে অংশটুকু আসছে এটা তার কি বিশেষ করেছি। এরপরে এখন আমরা যে অংশটুকু দেখবো সেটা হচ্ছে শাক্কিলিল ইবারাতাল আতিয়াতা। শাক্কিলিল ইবারাতাল আতিয়াতা, এই অংশটুকু শাক্কিল ফেল, জমির আনতা ফাইল, আল ইবারাতাল আতিয়া এটা মাউসুফ আর সিফাত, মাউসুফ সিফাত মিলে মাফুলে বিহি, ফেল ফাইল মাফুলে বিহি মিলে জুমলা ফেলিয়া। আতিয়া মানে আমরা যেটাকে বলি ফলোইং, বা যেটা নিম্নে, আতিয়া যেটা আসতেছে এরপরই মানে নিম্নে এবারতের হরকত দাও, শাকিল ইবারাতুল আতিয়া। كان العرب في شبه جزيرة العرب قبل بعثة الرسول صلى الله عليه وسلم يعبدون الأصنام من دون الله ويسجدون لها। এটাও ভালো করে পড়তে হবে। এই অংশেরও এবারত, অনুবাদ এবং তাহকিক তারকিব এগুলো আসার মতো একটা অংশ। কোরআন শরীফের আয়াত যেহেতু আগেই বলেছি, এটা কোরআন শরীফের আয়াত হিসেবে যার জবর অনেকের মুখস্থই থাকে হাফিজ সাহেব হিসেবে, এই জন্য পরবর্তী তিনটা অংশ, চারটা অংশ, দুইটা হাদিস আর এই আরবি সাহিত্যের দুই অংশ, এই চারটা অংশ হচ্ছে ভারতের জন্য গুরুত্বপূর্ণ। তো যাই হোক, আহ যে পর্যায়ে আমরা এই অংশের তারকিব করি। কানাল আরাবু ফি শিবহি জাজিরাতিল আরবি قبل بعثة الرسول صلى الله عليه وسلم يعبدون الأصنام من دون الله ويسجدون لها। কানা এটা তো ফেলে নাকিস, আর আল আরাবু এটা হচ্ছে এই জায়গায় অর্থগত বিবেচনায় করলে আমরা যেহেতু এভাবে অর্থ করব, আহ, আরব উপদ্বীপে মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত এর প্রকাশের পূর্বে আরব উপদ্বীপে যে আরবরা অবস্থান করত, তারা ইয়াবুদুন আল আসনামা, মূর্তি পূজা করত, মিন দুনিল্লাহি আল্লাহ তাআলাকে বাদ দিয়ে মূর্তির পূজা করত, ওয়াসজুদুন লাহা এবং তারা আহ মূর্তিগুলোকে সিজদা করত। তো সেই হিসেবে এখানে আরব শব্দটাকে জুলহাল বলবো প্রথমে। আর আরব শব্দ জুলহাল, আর তারা বসবাস করতো সা ইয়াসকুনুনা বা সাকিনিনা, সাকিনিনা এটা হবে হাল। তাহলে কানা ফেলে নাকিস, আল আরাবু জুলহাল, এরপরে ফি হচ্ছে হরফুল জর, শিবহি জাজিরাতিল আরব, শিবহি হচ্ছে মুজাফ, আল জাজিরাতি মুজাফ ইলাইহি মুজাফ, আল আরবি হচ্ছে মুজাফ ইলাইহি। মুজাফ ইলাইহি আর মুজাফ মিলে শিবহি মুজাফের মুজাফ ইলাইহি, মুজাফ মুজাফ ইলাইহি মিলে বা হরফে জরের মজরুর, জার মজরুর মিলে মুতাআল্লিক। ক্বাবলা বি'সাতির রাসূলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো এই জায়গায় ক্বাবলা হচ্ছে এটাও মুজাফ, বি'সাতি এটা হচ্ছে মুজাফ ইলাইহি মুজাফ, আর আর রাসূলি এটা হচ্ছে মুজাফ ইলাইহি। রাসূল মুজাফ ইলাইহি আর বি'সাত মুজাফ মিলে ক্বাবলা বি'সা, ক্বাবলা মুজাফের মুজাফ ইলাইহি, মুজাফ মুজাফ ইলাইহি মিলে এটা মাফউলে ফিহি। তো ক্বাবলা বি'সাতির ভাইয়া রাসূল এই এটা পাশে হচ্ছে ক্লাস। মাফউলে ফিহি, ক্বাবলা বি'সাতির রাসূল এটা মাফউলে ফিহি। আর আহ, ফি শিবহি জাজিরাতিল আরব এটা হচ্ছে মুতাআল্লিক। এই মুতাআল্লিক আর এই মাফুলে ফিহির জন্য একটা ফেল দরকার, মানে বাসি ভেবে ফেল দরকার। তো এখানে সাকিনি না শিবে ফেল আমরা ধরলাম। সাকিনি না শিবে ফেল এর মধ্যে হুম জমির হচ্ছে ফাইল, আর ফি শিবহি জাজিরাতিল আরব এটা হচ্ছে মুতাআল্লিক, ক্বাবলা বিসাতি রাসূল হচ্ছে মাফুলে ফিহি। শিবে ফেল তার ফাইল আর এই মুতাআল্লিক এই মাফুলে ফিহি মিলে শিবে জুমলা হয়ে আল আরাবু জুলহালের হাল, জুলহাল আর হাল মিলে কানা ইসমু ফেলে নাকিসের ইসমু কানা। তার মানে কানাটা হচ্ছে ফেলে নাকিস, আর আল আরব থেকে রাসূল পর্যন্ত আমরা বানাইছি ইসমু কানা জুলহাল হাল দিয়ে, ইসমু কানা। তাহলে খবরু কানা কোন জায়গা থেকে? যে ইয়াবুদুন আল আসনামা মিন দুনিল্লাহি ওয়া ইয়াসজুদুন লাহা, এই সারাটা হবে খবরু কানা, তারকিব করে জুমলা বানায়া আমরা এটাকে খবরু কানা বানাই। আর মাঝখানে যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা এটা তো আহ, জুমলায়ে মুতারিজা, এটা আলাদা তারকিব করতে হবে। সাল্লা ফাইল, লফজি আল্লাহ ফাইল, আলাইহি জার মজরুর মুতাআল্লিক, ফেল ফাইল মুতাআল্লিক লে জুমলা ফেলিয়া হয় মাতুফ আলাই, ওয়াও হরফে আত, সাল্লামা ফেল জমির ফাইল, ফেল ফাইল লে জুমলা ফেলিয়া হয় এটা মাতুফ। এইটা মাতুফ আলাই আর মাতুফ মিলে এটা আলাদাভাবে জুমলায় আতিফা বা জুমলা মাতুফা আমরা যেটা বলি।
মানে এটা জুমলায় মুতারিজা, মাতুফ আলাইহি মাতুফ আলাইহি জুমলায় মুতারিজা। তো কানাল আরাবু ফি শিবহি জাজিরাতিল আরাবি ক্বাবলা বি'সাতির রাসূলি, এই জায়গায় কানা ফেলে নাকিস, আর আল আরাবু থেকে রাসূল পর্যন্ত এটা হচ্ছে ইসমু কানা। এটা তারকিব আমরা করেছি। এগুলা খবরু কানা কিভাবে বানাবো এটা তারকিব করে, যে ইয়াবুদুনা ফেল, এর মধ্যে ওয়াও জমির ফাইল, আর আল আসমামা এটা হচ্ছে আহ মাফউলে বিহি, মিন হরফুল জর, দুনিল্লাহি মুজাফ মুজাফ ইলাইহি মিলে মাজরুর, যার মজরুর মিলে মুতাল্লিক ইয়াবুদুনা ফেলের সাথে। তো ইয়াবুদুনা ফেল ফাইল, আসমামা মাফউলে বিহি, আর মিন দুনিল্লাহ মুতাল্লিক, ফেল ফাইল মাফউল বিহি মুতাল্লিক মিলে জুমলা ফেলিয়া হয় মাতুফ আলাইহি, আর ওয়াও হরফে আতফ, ইয়াসজুদুনা ফেল ওয়াও ফাইল, লাহা যার মজরুর মিলে মুতাল্লিক, ফেল ফাইল মুতাল্লিক মিলে জুমলা ফেলিয়া হয় মাতুফ, মাতুফ আলাইহি আর মাতুফ মিলে খবরু কানা, ইসমু কানা এখন তার ইসিম আর খবর মিলে জুমলা ইসমিয়া। এই হলো আমাদের এই অংশের তারকিব এবং অর্থ তো শুরুর দিকে বলেছি। আহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিআসাতের পূর্বে মানে 40 বছর বয়সের কথা বলা হচ্ছে এটাকে। কিতাব সাহিবুস সিয়ার, যারা কিতাবের সিয়ারে তারা এটাকে বিআসাত বলেছেন। আর আমরা এটাকে আকীদার ক্ষেত্রে আমরা বলে থাকি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রকাশ। কারণ একদল আছেন যারা অনেকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40 বছরের আগের অংশকে অস্বীকার করতে চান, অথবা এটাকে অনুসরণীয় না বলতে চান। এরা আসলে কি বলবো, আল্লাহ রাসূলের শান মানের বিষয়ে তারা কতটুকু সতর্ক আল্লাহু আলাম। যেখানে আল্লাহ রাসূল বলেছেন কুনতু নাবিয়ান ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, আমি তখনও নবী ছিলাম, যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয় নাই, তিনি রূহ আর জাসাদ আলাদা ছিল। এগুলা বিভিন্ন রেওয়ায়েতে এটাকে শেষ পর্যন্ত সহিহ মর্যাদা দেওয়া হয়েছে হাদিসগুলাকে। এটা সুপ্রতিষ্ঠিত একটা বিষয়, আল্লাহ রাসূল জন্মগতভাবেই নবী। সুতরাং 40 বছরের পরে অনুসরণ করতে হবে, আগে অনুসরণ করা যাবে না, এই সমস্ত কথা জাহালাতপূর্ণ কথা। এই জন্য আমরা বলি 40 বছর বয়সে কোরআন নাজিল হয়েছে, ওহী নাজিল শুরু হয়েছে। তিনি নবী তো আগ থেকেই ছিলেন, জন্মগতভাবেই নবী ছিলেন। বরং তখন নবী ছিলেন যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়। তো এই কারণে বিরসাত শব্দের অর্থ আমরা করে থাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রকাশ। প্রকাশ তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রকাশের পূর্বে আরব উপদ্বীপে অবস্থানরত আরবরা, এরা কি করত, যে মূর্তির, আল্লাহকে বাদ দিয়ে মূর্তির পূজা করত আর মূর্তিকে সেজদা করত। তো করত এটা অনুবাদ করলাম কিভাবে, বলে কানা ইয়াবুদুনা, এটা হচ্ছে মাজি ইস্তেমরারি। এই জন্য অতীতকালীন কোনো কাজ চলমান করত, খেত, যেহেতু এটা বুঝাইতে হলে মাজি ইস্তেমরারি, মদারের পূর্বে কানা আসলে মাজি ইস্তেমরারি হয়। শুকরান। এই হচ্ছে এটা এই অংশের তারকিব এবং অনুবাদ। এরপরে যেটা আসছে, উক্তুব হেওয়ারান হাউলা আহাদিল মাওদুআত ইত্তালিয়া, নিম্নের বিষয়গুলোর যে কোনো একটার আলোকে তুমি হেওয়ার লিখো। তো এই জায়গায় হেওয়ার আহ, তো একটাই দেওয়া আছে, মানে প্রশ্নের, যেহেতু আমাদের জানি প্রশ্ন, লিখিত প্রশ্নের প্যাটার্নটা তারা আসলে যথাযথভাবে প্রশ্ন সাজাতে পারে নাই, আমাদের যারাই করুক তারা ইচ্ছাকৃতভাবে করছে হয়তো, প্রশ্নকে হার্ড করতে চাইছে, এই জন্য টপিক অপশন দেয় নাই, একটাই দিয়েছে। তো সব প্রশ্নের প্যাটার্নে বলতেছে বোঝা যাচ্ছে নিম্নে মনে দুইটা আছে, আসলে দিছে একটাই, একটাই দিয়ে বলতেছে নিচের বিষয়গুলো থেকে একটার উপরে লেখো, দিছেই তো একটা। আসলে হয়তো প্রথমে প্ল্যান ছিল দুই চারটে দিবে, কিন্তু পরে মনে হয় এটাকে কঠিন করতে চাইছে, যে একটাই দেবে, একটাই আনসার করতে হবে। এটা যে কারণেই হোক হোক, তারা কঠিন করার উদ্দেশ্য হতে পারে, অথবা প্রশ্নকে সাজাইতে পারতেছে না, বিশাল প্রশ্ন মনে হয়ে যাচ্ছে, এখন কি করবে। ঠিক আছে, এই কারণে হতে পারে, এবং আল্লাহু আলাম কোন কারণে তারা এটা করছিল। তো এটা আল হেওয়ার বাইনা তোয়ালিবিন মুস্তাদিন আনিল মদিনাতিল মুনাওয়ারা, মদিনা মুনাওয়ারা সম্পর্কে উস্তাদ আর ছাত্রের মধ্যে একটা হেওয়ার। এটা উপস্থিত টাইমে আহ বলবে না যে হেওয়ার একটা বলেন, হতে পারে সে আপনাকে মদিনা মুনাওয়ারা সম্পর্কে প্রশ্ন করতে পারে, আপনি এটার প্রস্তুতি নিয়ে যেতে পারেন এই হাওয়ারের আলোকে। আপনাকে মদিনা মুনাওয়ারা সম্পর্কে যদি সে প্রশ্ন শুরু করে, এই জন্য মদিনা মুনাওয়ারার বেসিক তথ্যগুলো আপনি আহ, জেনে নিতে পারেন। আপনাকে প্রশ্ন করলে যে হাল জাহাবতা ইলাল মাদিনাতিল মুনাওয়ারা, তুমি কি মদিনা মুনাওয়ারায় কখনো গিয়েছিলে। আহ, এখন অথবা আপনাকে প্রশ্ন করলো হাল ইয়াতামারতা ফি হায়াতিকা, তুমি তোমার জীবনে কি কখনো উমরা করেছো। যদি আপনি বলেন হ্যাঁ না আমি ইয়াতামারতু, আমি উমরা করেছি, বলতে পারে কাম মাররাতান ইয়াতামারতা, তুমি কতবার উমরা উমরা করেছো। তখন আপনি বলতে হবে যে ইয়াতামারতু উমরাতান আও উমরাতাইনি আও সালাসা মাররাতিন, হ্যাঁ, যে যে কয়েকবার করেছেন। আর যদি না করে থাকেন তাহলে বলবেন মা আতামারতু ফি হায়াতি, আমি আমার জীবনে কোনো উমরা করি নাই, ওয়ালাকিন উরিদু আনা আতামিরা বিইজনিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর অনুমতি ক্রমে আমি কি করতে চাই, উমরা করতে চাই। ওয়া উরিদু আনা হুজ্জা মিরারান ফি হায়াতি, জীবনে বারবার হজও করতে চাই। তো ইন জাহাবতু ইলাল হজ আও ইলাল উমরা,
ইনশাআল্লাহ সা আযহাবু ইলাল মাদিনাল মুনাওয়ারা, যদি আমি হজ বা উমরার উদ্দেশ্যে যাই অবশ্যই আমি মদিনা মুনাওয়ারায়ও যাব ইনশাআল্লাহ। তো এইভাবে আপনাকে প্রশ্ন করতে পারে, এটা আলাদা আপনি মুখস্থ বলেন এটা না বলে এটা হয়তো পরীক্ষক আপনাকে মদিনা মুনাওয়ারার সঙ্গে প্রশ্ন করতে পারে। এরপর যদি আপনি বলেন যে নাম যাহাবতু ইলাল মাদিনাল মুনাওয়ারা, আমি মদিনা মুনাওয়ারায় গিয়েছি, তখন সে বলতে পারে যে মা যারা আইতা হুনাকা, আপনি সেখানে কি কি দেখেছেন। বলতে পারে যে আপনি তো সে অবশ্যই সবচেয়ে বেশি আসল কথা বলবেন যে অথবা বলতে পারে লিমাজা তাযহাবু ইলাল মাদিনাল মুনাওয়ারা, তুমি মদিনা মুনাওয়ারা লিমাজা যাহাবতা ইলাল মাদিনাল মুনাওয়ারা, মদিনা মুনাওয়ারা কেন গিয়েছিলে। তো আপনি যদি বলেন যে জিয়ারাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ রাসূলের জিয়ারতে গিয়েছিলাম। আমি লিজিয়ারাতিল মসজিদিন নববী, মসজিদে নববীর জিয়ারতে গিয়েছিলাম। লিজিয়ারাতি আল আমাকিন আল মুখতালিফা আল্লাতী তাতাআল্লাকু বিত-তারিখিল ইসলামী, ইসলামী ইতিহাসের সাথে রিলেটেড যে সমস্ত জায়গা, সেই জায়গাগুলো দেখার উদ্দেশ্যে গিয়েছিলাম। ঠিক আছে। অথবা আল্লাহ লিজিয়ারাতি আল আমাকিন আল মুখতালিফা আল্লাতী তাতাআল্লাকু বি যিকরিয়াতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের স্মরণীয়, আল্লাহ রাসূলের স্মরণের সাথে তার জীবনের সাথে রিলেটেড যে জায়গাগুলো, আমি সেখানে সেগুলো জিয়ারত করতে গিয়েছি। এইভাবে বিভিন্ন প্রশ্ন করলে আপনি সে আকারে উত্তর সাজাইবেন। ঠিক আছে, এইভাবে আপনার প্রশ্ন হতে পারে। এখানে জিয়ারাতি রাসূলিল্লাহ বলতে একটা কথা মনে পড়লো, সংক্ষেপে বলি। আমি তো আল্লাহর রহমতে গত ডিসেম্বরে উমরায় গিয়েছিলাম। তো এরকম মদিনা শরীফে এক ড্রাইভারের সাথে আমার দেখা, মানে ড্রাইভার বলতে হারাম শরীফে যেতে হলে তো গাড়িতেই যাই। তো আমাকে এরকম জিজ্ঞাসা করতেছে আইনা তাজহাব, আইনা আইনা তুরিদু আন তাজহাব, কোথায় যেতে চাচ্ছেন। তাই বললাম যে আমি নর্মালি বলেছি, আমি কোনো মাইন্ড থেকে বলিনি। আমি নর্মালি বলেছি জিয়ারাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের জিয়ারতে যাবেন। এখন আমাকে বলছে ঈদ মারওয়াচ্ছেন, আরেকবার বলেন। আমি বললাম লি জিয়ারাতি রাসূল, আরেকবার বলেন বলতেই আমার মাথায় বুঝেছি যে পাইয়ে গেছে আরেক পার্টি। তাহলে বলছে লি জিয়ারাতি ঈদ মারওয়াতান, আরেকবার বলেন। আমি বলছি লি জিয়ারাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন আমি আর একটু জোর তাকিদ দিয়ে বলেছি। প্রথমবার নরমালি বলেছি, পরের বার বুঝে ফেলছি ফি মারাদিহি নাফস ফি নাফসিহি মারাদ। তো আমি বললাম যে লি জিয়ারাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন বলছে হাযা মামনু, হাযা মামনু, এটা নিষিদ্ধ, এটা বলা যাবে না। মানে লিমাযা হাযা মামনু, এটা কেন মামনু হবে। লিমাযা ইয়াকুনু হাযা মামনু আন, এটা মামনু কেন হবে, নিষিদ্ধ কেন হবে। তো হচ্ছে হাযা মামনু মিনাল হাদিস শরীফ, এটা হাদিস শরীফ থেকে মামনু। মানে এর আগে আমরা জানতাম যে এটা করে, আরবরা করতো, এটা শুনেছিলাম উস্তাদদের কাছে। আমি নিজে এটা প্র্যাকটিক্যালি এরকম কয়েকজনের সাথে হয়েছে। আরো কয়েকটা বহস আছে, সেগুলো বলবো না, সময় সংক্ষিপ্ত, আজকে এটা সংক্ষেপে বলি যেহেতু এটা প্রসঙ্গ চলে আসছে। তো আমি বললাম লিমাজা ইয়াকুনু হাজাল মামনু হাজা মামনু আন, কেন এটা মামনু হবে, নিষিদ্ধ হবে। তো বলছে হাজা মামনু মিনাল হাদিস শরীফ, এটা হাদিস শরীফ থেকে মামনু। আমি বললাম আইয়ু হাদিসিন, কোন হাদিস। আমি তো বুঝে ফেলছি কোন হাদিসের কথা বলবে। তো সেই হাদিসের কথাই বলছে, ওই যে লা তুশাদ্দু রিহালু ইল্লা ইলা লা তুশাদ্দু রিহালু ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ, আল মাসজিদুল হারাম, মসজিদ হাজা ও মসজিদ আকসা, ও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই হাদিসটাই উনি বলল। তো আমি বললাম কাইফা ইস্তামবাতা মিন হাদাল হাদিস আন্না জিয়ারাতা মামনু, আপনি কিভাবে প্রমাণ করলেন বা ইস্তেমবাত করলেন যে এই হাদিস থেকে এটা নিষেধ, জিয়ারত নিষেধ, জিয়ারত বলা যাবে না, এটা নিষেধ। তো বলছে যে ফি হাদাল হাদিস যুকিরা আহ, এই, লাকুম ফুরসা লি জিয়ারা লিসালাসাতি মাসাজিদ, তোমাদের জন্য 3 জায়গায় জিয়ারত জায়েজ আছে আনুন। তো আমি বললাম হাদাল হাদিসু খাসুল লিল মাসজিদ, লিল মাসাজিদ, এই হাদিসটা মসজিদের জন্য খাস। তো কাইফা ইস্তামবাত্তা আন্না জিয়ারাতা রাসূলিল্লাহ মামনু মিন হাদাল হাদিস, জিয়ারাতের রাসূল বা জিয়ারাতুল কবর, আহ, এইটা নিষেধ তুমি কিভাবে, এটা তো মসজিদের সাথে খাস, মসজিদের ফজিলত বুঝাইতে পারছে। তখন সে বলতেছে যে তো মা দালিলুক, মা দালিলুকা, তোমার দলিল কি, তুমি যে যাচ্ছ যে। তো বলে হ্যাঁ যা আমি বললাম যে লিজিয়ারাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইসা দারুরাতান লিদ-দালিল, আল্লাহ রাসূলের জিয়ারতের জন্য দলিল দরকার হয় না, এটা তো প্রথম কথা। লাইসা লি দারুরা আদ-দালিল লিজিয়ারাতি রাসূলিল্লাহ, আল্লাহ রাসূলের জিয়ারতে যাবে এটা আমার দলিল দরকার, আমার দলিল দরকার নাই, এক নম্বর কথা। এরপরে বলছি তারপর ওয়ালাকিন ফিল কুরআনিল কারীম যা আয়া যা জাআত আয়াতুন মিন হাযিহিল আয়াত সাবাতাত আন আন্না আন্না জিহাব লি জিয়ারাতি রাসূলিল্লাহ জায়েজ। তো বলছে মিন আইয়ু আয়া। আমি বললাম ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলুল্লাহ ওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা, যে ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা আই জারুকা, জাউকা কা আল মুরাদ মিন হাযিহিল আয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন বলছে হাজিল হায়াত
ফি হায়াতি রাসূলিল্লাহ, এটা আল্লাহ রাসূলের হায়াতে। মানে তাদেরকে যে সাক্ষী, ওই কমন প্রশ্ন যেগুলো লাগে, এটা আল্লাহ রাসূলের হায়াতে জিন্দেগিতে। এখন তো আমি বললাম তো তো মাযা তা'তাকিদু আন্না রাসূল আল আন লাইসা বি ফি ফি হায়া ফিল হায়া, এখন কি তিনি জীবনে নাই, কবরের কি তিনি জীবিত অবস্থা নাই? মাযা তা'তাকিদ, তুমি কি বিশ্বাস করো? ওয়ালাকিন ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইন্নাল আম্বিয়া আহইয়াউন ফি কুবুরিহিম কুল্লুহুম ইউসাল্লুন ওয়া হুম ইউরযাকুন ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুল আজসাম আল আম্বিয়া আজসাদ আল আম্বিয়া। এই হাদিসগুলো একটু বললাম। এরপরে বলো, সে বলতেছে তো হালতা আতা কিন্তু আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ারাক, তুমি কি এটা বিশ্বাস করো যে আল্লাহ রাসূল তোমাকে দেখছেন? তাই বললাম নাম উরি আতাকিদু হাদা ওয়ালাকিন বাল ফিল হাদিসি শরীফ জা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ আমালা কুল্লিনা, আমাদের সবারই আমল তো আল্লাহ রাসূল দেখেন। কিভাবে দেখেন? যে তার কাছে পৌঁছায়, ইউরাদু আমালুনা আলাইহি, তার কাছে আমাদের আমল পৌঁছানো হয়। যা ফিল হাদিসি শরীফ যে তুরাদু আলাইয়া আমালুকুম হায়াতি খাইরুল লাকুম ওয়া মামাতি খাইরুল লাকুম, তুরাদু আলাইয়া হায়াতি খাইরুল লাকুম তুহাদ্দিসুনা ওয়া নুহাদ্দিসু লাকুম ওয়া ওয়াফাতি খাইরুল লাকুম ওয়াফাতি খাইরুল লাকুম ফাইজা রাআইতু খাইরান হামিদুল্লাহ আলাইহি ওয়া ইজা রাআইতু শাররান ইস্তাগফারতুল্লাহ লাকুম। কারণ আমাকে বলছে মাদ দালিল হাদাল হাদিস মাউদু, হাদাল হাদিস মাউদু, মানে দলিল দিলে মাউজু বলা শুরু করে। বলছে হাদাল হাদিস মাউদু। আমি বলছি লা, হাদাল হাদিস সহিহ। আই রিজালু হাদাল হাদিসি রিজালু সহিহ লি সহিহিল বুখারী, এই হাদিসের যে রাবীরা আছেন সবাই সহিহ বুখারীর রাবী। বলছে মিন আই কিতাবিন হাদা যাকারতা হাদাল হাদিস, তুমি কোন কিতাব থেকে এই হাদিসটা বলছো? অথচ সে আসলে ড্রাইভার নাকি কোনো আলিম, আল্লাহু আলাম। ভালোই, আরব দেশের মানুষ হয়তো ভালো আরবি তো ভালোই পারবে, কিন্তু দলিলও ভালো দিচ্ছে, আমিও দলিল দিচ্ছি। তো আমাকে বলছে দলিল দেন। আমি বলছি আমার সাথে তো এখন কিতাব নাই। বললাম যেহেতু হুনা বিল কুতুব, আমি তো এখানে কিতাব সহকারে আসি নাই। তো সে বলছে যে কি করো, ইন্টারনেট থেকে বের করে দাও, মিল জাওয়ালিক, তোমার মোবাইল থেকে বের করে দাও। তখন আমি মাত্র শামিলার নেটওয়ার্ক ছিল না, নেটওয়ার্ক সে কানেক্ট করে দিল। মানে সে দলিল চাই, মানে বুঝতে মনে করছে যে আগ পর্যন্ত আটকাইতে পারে নাই, আটকানোর জন্য এখন দলিল চাচ্ছে আমার কাছে। তো আমি মাত্র শামিলা বের করে মাজমা ও জাওয়ায়েদ খুলে, মাজমা ও জাওয়ায়েদ থেকে ইমাম নুরুদ্দিন হাইসামির কিতাব থেকে এই হাদিসটা বের করে যখন দেখাইলাম, এবং কিতাবের শেষে যখন এই হাদিসের শেষে তিনি পর্যালোচনা দেন, হাদিস সম্পর্কে রায় দেন, তো হাদিসে তিনি উল্লেখ করেছেন যে রিজালুহু রিজালুস সহিহ আলি সহিহুল বুখারী। এইটা দেখার পরে এখন আমার দিকে তাকায়, তো বলতেছে মাদা তাফালু ফি বেলাদিক, তুমি তোমার দেশে কি করো? আমি বলছি আনা খাদিমুল মাদ্রাসা, আমি একটা মাদ্রাসার খাদিম। তো পরে বলতেছে তো তুমি যেভাবে দলিল দিয়ে বলছো বা যেভাবে বলছো তোমার যে বিশ্বাস, তো লাস্ট লাস্ট কথা এভাবে বলছে যে ওয়ালাকিন বাদুন নাস ইয়াজুরুন আলী রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আন্না রাসূলুল্লাহ ইলাহুন, কিছু মানুষ আছে আল্লাহ রাসূলের জিয়ারত করে যে তারা মনে করে আল্লাহ রাসূল ইলাহ। আমি বললাম লা লা ইয়াতাকিদু আইয়ু মুসলিমিন হাযা ইতিকাদ, কোন মুসলমান এই বিশ্বাস করতে পারে না। আল্লাহ রাসূলকে মহব্বত করে তাই বলে আল্লাহ রাসূলকে ইলাহ কেউ বলে না, এত বড় শিরকি কথা কেউ জেনে বুঝে করবে না। বরং আপনারা এই সমস্ত দলিলকে শিরকের আশঙ্কায় শিরক বলে ফেলেন আগেই, অথচ এগুলো তো দলিল ভিত্তিক প্রমাণিত। ঠিক আছে। অবশ্যই ওই সময় আমি আরেকটা হাদিস বলতে ভুলে গেছিলাম, পরে আমার মনে হয়েছিল যে এটা আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু একবার এই হাদিসটা বললে আরো জরুরি। তখন তিনি অবশ্যই স্বীকার করছে যে না, আপনি যেভাবে আসছেন, যে দলিল ভিত্তিতে আসছেন, উনি মেনে নিচ্ছে। আমার হাত ধরে ধরে গিয়ে এশার নামাজে মসজিদে নববীতে কাতারে দাঁড়িয়েছিল তিনি, এক কাতারে বলতে তিনি আগের কাতারে, আমি পিছনের কাতারে দাঁড়িয়েছি, কিন্তু হাত ধরে ধরে গিয়ে কাতারে দাঁড়িয়েছিল। মানে খুব খুশি হয়েছিল আমার দলিল পাওয়ার পর। কিন্তু প্রথমে কিন্তু সে চাইছিল তার দলিল দিয়ে সেটা জিয়ারতের উদ্দেশ্যে এটা বলা না মামনু, এটা প্রমাণ করতে চাইছিল। তো এইভাবে দেখছি আসলে অনেক কি, আরো কিছু কথা আছে, আরো অনেক দোয়ার ক্ষেত্রে অনেক ঝামেলা ওনারা করে। আহ তো যাই হোক, ওনারা আসলে শিরকের আশঙ্কায় আসলে অনেক জায়েজ কাজ তাকে মানুষকে বিরত রাখতে চায় আল্লাহ রাসূলের মহব্বত থেকে। মানে এখানে দাঁড়ায় দোয়া করা যাবে না, দোয়া করতে হবে কিবলার দিকে ফিরে। এটা নিয়ে আরেকদিন আরো সুযোগ হলে বলবো। এটা নিয়েও একজনের সাথে কথা হয়েছিল, লম্বা কথা হয়েছিল। তো এইভাবে একটু ঝামেলা হয়। তো লিজিয়ারাতি রাসূলিল্লাহ এটা বললে অনেকে কি করেন, তারা একটা অনেকে আপত্তি করেন। তো মদিনা মুনাওয়ারা সম্পর্কে আপনাকে মনে করেন জিজ্ঞাসা করলে, আমি এই আলোচনা যে করলাম, এটাও হয়তো বা কোনো হুজুর পাইলে, হ্যাঁ, এইটাও আলোচনা চলে যেতে পারে, আর প্রসঙ্গ ক্রমে চলে আসতে পারে। যাক বললাম, মনে রাখছেন আরো অনেক দলিল আছে। আমরা এখন আল কাওয়াইদুল আরাবিয়ায় যাচ্ছি। তো এইভাবে হেওয়ার সম্পর্কে ডাইরেক্ট আপনাকে প্রশ্ন করতে পারে। তো বলতে পারে লিমাজা হাল তুহিব্বুল মাদিনা আল মুনাওয়ারা, তুমি কি মদিনা মুনাওয়ারাকে পছন্দ করো? লিমাজা তুহিব্বুল মাদিনা আল মুনাওয়ারা, তুমি মদিনা মুনাওয়ারাকে কেন পছন্দ করো? হ্যাঁ, এইভাবে বিভিন্ন প্রশ্ন হতে পারে আপনারা। এটা তো ডিপেন্ড করবে আপনার যে পরীক্ষক থাকবে তার উপরে, সে যে কোনো জায়গা থেকে প্রশ্ন করতে পারে। আমি বললাম আগে আমার মতো করে। আল কাওয়াইদুল আরাবিয়াহ, আরবি কাওয়াইদ বা ব্যাকরণ অংশ। এখানে আমরা দেখতেছি ইমলাইল ফারাক বিল কারাইন আল মুতাআল্লিকা বিল কাওয়াইদ, যে কাওয়াইদ সংশ্লিষ্ট, কাওয়াইদ সংশ্লিষ্ট আহ, ইমলা পূরণ করা, আল ফারাক শূন্যস্থান পূরণ করো, বিল কারাইন কারিনা দ্বারা, কারিনা থেকে, কারিনার মাধ্যমে, আল মুতাআল্লিকা যেগুলো সংশ্লিষ্ট, বিল কাওয়াইদ, কাওয়াইদ
এর মাধ্যমে মানে আহ, সংশ্লিষ্ট কাওয়াইদ সংশ্লিষ্ট ইঙ্গিতের মাধ্যমে, কারিনার মাধ্যমে তুমি শূন্যস্থান পূরণ করো, অর্থাৎ এক কথায় কাওয়ায়েদের মাধ্যমে শূন্যস্থান পূরণ করো। আহ, তো সেখানে এখানে শব্দ শূন্যস্থান পূরণ করবো আমরা। এটা প্রথমটা হচ্ছে ইলাল মারুফি বি মারুফিন। তো যেহেতু ইলা শব্দটা আছে, এখানে আপনারা সবচেয়ে পারফেক্ট হবে উদউ ইলাল মারুফি বি মারুফিন, এটা সবচেয়ে পারফেক্ট মনে হয়। কেউ যদি আহসিন দেন অর্থগতভাবে মিলে যায়, আহসিন ইলাল মারুফ বি মারুফিন, তারপরে সবচেয়ে বেশি পারফেক্ট হবে উদউ ইলাল মারুফ বি মারুফিন। আপনি ভাইবার জন্য এটা বলবেন, পরীক্ষা যা দিচ্ছেন দিচ্ছেন ওইটা দিয়ে এখন আর কি করবেন না। পরীক্ষা যদি আহসিন দিয়ে দেন বা অন্য কিছু দেন এটা ভিন্ন কথা। এখন যা দিবেন উদউ ইলাল মারুফি বি মারুফিন, ওই যে উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতি ওয়াল হাসানা। তো উদউ ইলাল মারুফ বি মারুফ, ভালো কাজের দিকে তুমি মানুষকে আহ্বান করো ভালো কাজের দ্বারা। তুমি খারাপ কাজ করতেছো আর মানুষকে ভালো কাজের দিকে আহ্বান করবে, এটা তো হতে পারে না। এই জন্য উদউ ইলাল মারুফি বিমারুফিন, উদউ হামজাদ আল আইন, উদউ আবার ওয়াও যোগ করবেন না, আমরের সিগায় ওয়াও পড়ে যায়। হ্যাঁ, শেষে হরফে আমরের ওয়াহিদে মুজাক্কারে হাজিরে শেষে হরফে ইল্লাত থাকলে এটা পড়ে যায়। এই জন্য উদউ বলা যাবে না, উদউ ইলাল মারুফি বিমারুফিন। আহ ভালো কাজের দিকে ভালো কাজের মাধ্যমেই আহ্বান করো। দ্বিতীয়টা তো হাদিস, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে সেই শ্রেষ্ঠ যে নিজে কোরআন শিখে এবং অন্যকে শিখায়। এই জায়গা থেকে মনে করেন তাহকিক জিজ্ঞাসা করতে পারে তাআল্লামা কোন বাব থেকে আসছে, মিন তাফাউল, আর আল্লামা কোন বাব থেকে আসছে, মিন তাফঈল। তাহলে তাআল্লামা আল্লামা, তাআল্লামা মানে নিজে শিখা, আর আল্লামা মানে শেখানো। তার মানে বাবে তাফইলে কোনো কাজ নিজে নিজে করা, আর বাবে বাবে তাফাউলে নিজে নিজে করা, আর বাবে তাফঈলে হচ্ছে আরেকজনকে করানো বা শিক্ষা দেওয়া। একইভাবে এরকম আরো উদাহরণ হতে পারে একই শব্দেরই, দাররাসা ইউদাররিসু তাদরিস, এটা হচ্ছে বাবে তাফঈল মানে শিক্ষা দেওয়া। আর তাদাররাসা ইয়াতাদারাসু তাদারুসান মানে নিজে শিখা। ঠিক আছে, এজন্য ছাত্ররা যখন বলবে তখন বলবে তাদাররাস্তু, আমি শিখছি। আর শিক্ষক যখন বলবে আমি পড়াচ্ছি তখন হবে দাররাস্তু, আল্লামতু, বাবে তাফঈল থেকে। এভাবে আরো হতে পারে যেমন প্রশিক্ষণ দেওয়া, দাররাবা ইউদারিবু তাদরিব, দাররাবা প্রশিক্ষণ দেওয়া, হ্যাঁ, আর তাদাররাবা প্রশিক্ষণ নেওয়া। ঠিক আছে, একইভাবে জাওয়াজা ইউজাউইজু তাজউইজ বিবাহ দেওয়া, আর নিজে বিবাহ করা তাজাউওয়াজ ইয়াতাজাওয়াজ। হ্যাঁ, অনেক সময় ভাইবাতে এগুলো অনেক জিজ্ঞাসা করেন যে আমি আমার বোনকে বিবাহ দিলাম, আমার বোনকে বিবাহ দিলাম। তো অনেকে বলে তাজাউওয়াজ তু উখতি, না নাউজুবিল্লাহ। তাজাউওয়াজ তু উখতি মানে আমি আমার বোনকে বিবাহ করলাম, অর্থ হইল না তো। এটা হবে জাওয়াজ তু উখতি, আমি আমার বোনকে বিবাহ দিলাম। জাওয়াজ তু উখতি, আমার বোনকে বিবাহ দিলাম। আর নিজে বিবাহ করা, আমার ওয়াইফকে আমি বিবাহ করেছি, তাজাউওয়াজ তু জাওজাতি, আমি আমার ওয়াইফকে বিবাহ করেছি। তো এইভাবে এইভাবে তাফিল আর তাফাউলের পার্থক্যটা খেয়াল রাখবেন। তাহলে খাইরুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে সেই শ্রেষ্ঠ যে নিজে কোরআন শিখে বা অন্যজনকে শেখায়। আহ, জিম প্রশ্নের তারকিবটা করে দেয় মানে বুঝি নাই, কোন অংশের তারকিব করবো? এ, কে বললেন? জিম প্রশ্নের তারকিব? প্রথম পত্রে স্যার, প্রথম অংশের স্যার, প্রথম অংশের জিম যেটা, ওটা তারকিবটা উক্ত হেওয়ারান হাওলা, এটা। এই অংশ তারকিব, এই অংশ জি উস্তাদ, এটা বলা। তো উক্তু ফেল এটার আনতা জন্য জমির বলছি। ফাইল, উক্তু ফেল আনতা জমির ফাইল, এরপরে হেওয়ারান এটা হবে মাফউলে বিহি, আর হাওলা মুজাফ, আহাদিন এটা হচ্ছে মুজাফ ইলাইহি মুজাফ, হাওলা মুজাফের মুজাফ ইলাইহি মুজাফ, আল মাওদুআত ইত্তালিয়া মাওসুফ সিফাত মিলে আহাদি মুজাফের মুজাফ ইলাইহি, মুজাফ মুজাফ ইলাইহি মিলে হাওলা আহ, মুজাফের মুজাফ ইলাইহি। এখন মুজাফার মুজাফ ইলাইহি মিলে আহ, এটাকে আপনার মাফুল বিহি সানি বলবো, অথবা আরেকটা করা যেতে পারে হেওয়ারান মাউসুফ বলবো, আর এই মুজাফিল সারাটাকে বলবো হাউলাকে সারাটা বলবো মুতাআল্লিক সাবিতান শিবহে ফেলের সাথে, সাবিতান শিবহে ফেল ফাইল। আর এই সারাটা হবে মাফুলে ফিহি বা মুতাআল্লিক, শিবহে ফেল ফাইল মুতাআল্লিক মিলে শিবহে জুমলা হয় হেওয়ারান সিফাতের মাউসুফ, সিফাতের মাউসুফের সিফাত, মাউসুফার সিফাত মিলে উক্তুবের মাফুলে বিহি, ফেল ফাইল মাফুল মিলে জুমলা ফেলিয়া, মানে হেওয়ারান নাকেরা তো, নাকেরার পরে হাওলা এটা আসছে আহ, একটু কি হিসেবে আরেক নাকেরা হিসেবে, মুজাফিল হিসেবে। তো সেই হিসেবে আমরা এটাকে মানে সাবিতান শিবে ফেলের সাথে মিলাইয়া এটাকে মুতাল্লিক বানাইয়া আহ, হেওয়ারান মাউসুফের সিফত বানাবো। ঠিক আছে, সাবিতান হাউলা আহ, আহাদিল মাওদুআতি চালিয়া, নিম্নের বিষয়গুলোর মধ্য থেকে একটা বিষয় সম্পর্কে কি করেন হেওয়ার বলে, অথবা আপনি হেওয়ারান বলতে পারেন মাফুল বিহি আউয়াল, আর হাওলা আহাদিল মাওদুআতি তালিয়া মাফুল বিহি সানি। তবে প্রথমটাই বা বেস্ট হবে, মাউসুল সিগত করে তারকিবগুলো বেস্ট হবে। আচ্ছা, এরপরে আমরা কোন জায়গায় গেছিলাম এখানে? তো
তো খাইরুকুম তিন মান তাআল্লামাল নম্বরটা। কুরআন, খাইরুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, এটা গেল। এরপরে হচ্ছে এটা পরবর্তী একটা পরবর্তীটা কোরআন শরীফের আয়াত, ইনশাক্কাতি ইনশাক্কাতি সরি ইকতারাবাতিস সাআতু ওয়া ইনশাক্কাল কামার, এটা তো কোরআন শরীফের আয়াত, এটা বদলানো যাবে না, যেভাবে আছে সেভাবেই। ইন ইকতারাবাতিস সাআ ওয়া ইনশাক্কাল কামার। এরপরে আর রিজালু কাওয়ামুন আলান নিসা, এটা আসলে তার কিসে টাইপিং এই ভুল করছে, এটা আসলে আনিন নিসা হওয়ার কোনো সুযোগ নাই, এটা কোরআন শরীফের আয়াত বুঝাই যাচ্ছে। এখন আপনারা পরীক্ষা কি 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 বলছেন কি না, এটা লেখছেন কি, এটা পরের বিষয়, সবাই তো ভাষী করছেন। আর রিজাল কাওয়ামুন আলান নিসা এটা হবে, হ্যাঁ। আহ, এখানে টাইপিং এ আলা হবে, আন লেখছে। যেহেতু এই প্রশ্ন অনেক টাইপিং এ ভুল আছে, এটা বোঝা যাচ্ছে এটা ভুল করছে সে, কারণ এই প্রশ্নে প্রচুর টাইপিং ভুল আছে। এরপর হচ্ছে মারিয়ামু খাদিজা ওয়া আয়েশাতু ইয়াদখুলনাল জান্নাতা, পরীক্ষায় আগে যা দিছেন এখন বলবেন ইয়াদখুলনা, বা মিন আহলি নিসা ইল জান্নাহ বলা যায়, সহজ হচ্ছে ইয়াদখুলনা ফেল বলে দিলি বেটার। যে মারিয়াম, খাদিজা, আয়েশা, এই মহিলারা ইয়াদখুলনা, এই মহিলারা ইয়াদখুলনা, তারা প্রবেশ করবেন আল জান্নাতা, জান্নাতে। তো এই যে হিসেবে বললাম, এটাও দ্রুত একটু তারকিব বলে দিচ্ছি। তো এখানে উদউ ফেল, আনতা জমির ফাইল, ইলা হরফে জার, আল মারুফ হচ্ছে মাজরুর, জার মাজরুরের মুতাল্লিকা আউয়াল, বিমারুফিন জার মাজরুরের মুতাল্লিকা সানি, ফেল ফাইল আর দুই মুতালিক জুমলা ফেলিয়া। খাইরুকুম এটা হচ্ছে মুজাফিল মিলে মুবতাদা, মান হচ্ছে মাউসুল, তাআল্লামা ফেল জমির হুয়া ফাইল, আল কুরআন মাফুল বিহি, ফেল ফাইল মাফুল বিহি মিলে জুমলা ফেলিয়া হয় মাতুফ আলাইহি, ওয়া হরফে আত, আল্লামা ফেল জমির ফাইল, হু মাফুল বিহি, ফেল ফাইল মাফুল বিহি মিলে জুমলা ফেলিয়া হয় মাতুফ, মাতুফ আলাইহি মাতুফ মিলে মান মাউসুলের সিলা মিলে খাইরুকুম মুবতাদার খবর, মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া খবরিয়া। اقتربت الساعة وانشق القمر، اقترب فعل الساعة فاعل فعل من جملة فعلية معطوف عليه، واو حرف عطف للاستئناف، وانشق القمر মানে انشق فعل، القمر فاعل فعل من جملة فعلية، وهي معطوف عليه معطوف মিলে জুমলা ইবতিদাইয়া, মানে প্রথম জুমলা শুরু হয়েছে। আহ, আর রিজাল হচ্ছে মুবতাদা, কাওয়ামুনা এটা হবে শিবিহে ফেল, হুয়া হুম জমির হবে, শিবিহে ফেলের হুম জমির হবে ফাইল, আর আলান নিসা যার মধ্যে মুতাল্লিক, শিবিহে ফেল ফাইল মুতাল্লিক শিবিহে জুমলা খবর, মুবতাদা খবর জুমলা ইসমিয়া খবরিয়া। মারিয়ামু খাদিজাতু ওয়া আয়েশা, এই জায়গায় আসলে মারিয়ামু ওয়া খাদিজাতু আয়েশা হওয়ার কথা। মারিয়ামু খাদিজাতু এরকম আরবিতে কখনো কমা দিয়ে সাধারণত লেখার নিয়ম নাই, ওয়াও দিয়ে লিখতে হয়। এখন তারা টাইপিং এ ওয়াও দিছে, আসলে ওয়াও হবে এখানে, মারিয়াম ওয়া খাদিজাতু আয়েশা, মারিয়াম মাতুফ আলাই, খাদিজা মাতুফে আউয়াল, আয়েশা মাতুফে সানি, ওয়াও এখানে অর্থে দুইটা থাকবে। তো সবগুলো মিলে মুক্তাদা। ইয়াদখুলনা ফেল, জমির হুন্না ফাইল, সরি জমির না হচ্ছে ফাইল, আর জান্নাতা হচ্ছে মাফুলে বিহি, ফেল মাফুলে ফিহি, ফেল ফাইল মাফুলে ফিহি মিলে জুমলা ফেলিয়া হয় খবর, মুক্তাদা খবর জুমলা ইসমিয়া খবরিয়া। আচ্ছা, এরপর হচ্ছে সহিহিল জুমালাত তালিয়া, সহি ফেল আনতা জমির ফাইল, আর জুমালাত তালিয়া মাউসুফ সিফাত মিলে মাফুলে বিহি, ফেল ফাইল মাফুলে বিহি মিলে জুমলা ফেলিয়া। এই জায়গায় বাক্য সঠিক করতে বলা হয়েছে। উস্তাদ, এটা তো তাদ খুলনা হবে না ইয়াদ খুলনা হবে এটা? ইয়াদখুলনা তো গাইবের সিগা, কারণ তারা, তাই না, ইয়া ফাল না হবে, ইয়া ফাল না। হাজিরা সিগালে তবে হয়ে যাবে মারিয়াম খাদিজা আয়েশা, তোমরা প্রবেশ করো জান্নাতে, তাই না। তো এখানে তাহলে ইয়া আরেকটা অর্থে দাদা ইয়া ধরতে হবে, তাহলে ইয়া মারিয়ামু ও ইয়া খাদিজা ও ইয়া আয়েশা, তাহলে আরে ধরতে হবে এক্সট্রা, তাই না। মূলত বাক্যটা হচ্ছে এরা জান্নাতে প্রবেশ করবে, তো এই জন্য বাক্যটার ক্ষেত্রে মুক্তাদার ক্ষেত্রে পরে যে ফেল আসে সেটা গাইবের জমির হয়, গাইবের ফেল হয়, তো গাইবের ফেলের জমা মুয়ান্নাসে গাইব নিতে হবে, তাদখুলনা তো জমা মুয়ান্নাসে হাজির। আচ্ছা, তো সহিহিল উস্তাদ জুমালা। উস্তাদ এই কাওয়াইদুল আরবিয়া এর কি তারকিব হয়? কাওয়াইদুল আরবিয়া। আল কাওয়াইদুল আরবিয়া মওসুফ সিফাত মিলে জুমলা মুরাক্কাবে তাওসিফি, আল কাওয়াইদুল আরবিয়া, আল কাওয়াইদুল আরবিয়া, আল কাওয়াইদ মওসুফ, আল আরবিয়া সিফাত, মওসুফ আর সিফাত মিলে মুরাক্কাবে তাওসিফি, মানে এটা একটা জুজ, এটা পরিপূর্ণ জুমলা না। এটা হয়তো বা মুক্তাদা, যদি আপনি এটাকে এটা জুমলা কি বানাইতে হাদাল কাওয়াইদ, হাদাল যদি কাওয়াইদুল আরবিয়া, হাদা মুবতাদা কাওয়াইদ হ্যাঁ, মানসুব যদি খবর। জুমলা বানাইতে হয় হাজিহি নিতে হবে, হাজিহি আল কাওয়াইদুল আরবি, হাদা নেওয়া যাবে না, এটা তো বহুবচন, বহুবচনের ক্ষেত্রে ওয়াহিদে মুয়ান্নাস নিতে হবে, হাজিহিল কাওয়াইদুল আরবি। শুকরান শুকরান উস্তাদ, শুকরান। হাজি মুক্তাদা ধরবেন, আল কাওয়াইদুল আরবিয়া মাউসুফ সিফাত মিলে খবর ধরবেন, যদি জুমলা বানাইতে হয়। আর এতটুকুই তারকিব করে শেষ করে দিতে মাউসুফ হিসেবে যে মুরাক্কাবে তাওসিফি শেষ। এরপরে ইসমুকা মুহাম্মদ ওয়া মাসমুকা, এটা বাক্য শুদ্ধ হবে ইসমি মুহাম্মদ, মানে এটা হেওয়ারের একটা অংশ নেওয়া হয়েছে, বুঝাই যাচ্ছে যে আমার নাম মোহাম্মদ, তো তোমার নাম কি, এটা হচ্ছে বাক্য। তাহলে সেই হিসেবে অর্থগত বিবেচনা, এখানে এখানে আসলে নাহুর কায়দা না, এটা হচ্ছে অর্থ বিবেচনায় এই বাক্যটা ভুল। যে ইসমুক আমার, তোমার নাম মোহাম্মদ, তোমার নাম কি, এটা মিলে না, তাই না। এটা বোঝা যাচ্ছে এটা অর্থগত ভুল, মানে যেটা দেওয়া আছে ইসমুকা মোহাম্মদ ও মাসমুকা, তোমার নাম মোহাম্মদ তোমার নাম কি, তাহলে এটা বাক্য হইল না। তার মানে ইসমি মোহাম্মদ ও মাসমুকা, এখানে কায়দাগত না, এটা অর্থ বিবেচনায় ভুল। ইসমি মোহাম্মদ ও মাসমুকা, এই যে কাটা ইয়া হবে ইসমি মোহাম্মদ, আমার নাম মোহাম্মদ, ওয়া মাসমুক, এরপরে এটা কোয়েশ্চেন মার্ক থাকবে, আলামাতুল ইস্তেফহাম থাকবে লেখার ক্ষেত্রে, তোমার নাম কি।
এখানে এটাই ভুল, দুইটা ভুল। একটা হচ্ছে ইসমিকার কাফে ইয়া হবে, আর শেষে লেখার ক্ষেত্রে আলামত ইস্তেফাম থাকবে, এখানে দেয় না ইস্তেফাম। তারপরে দ্বিতীয় হচ্ছে আনা খালিদুন, আমি খালিদ, আমি খালিদ। এরপরে আমালু সদিকাতান, এই বাক্যটা মিলে না। তো এখানে শুদ্ধ করার পদ্ধতি দুইভাবে বা কয়েকভাবে হতে পারে। আমরা যে কোনো দুইটা, আমরা দুইভাবে বলে দিই, দুইটা একটা বললে হবে। আনা খালিদুন আমালু ফিল হাদিকা, এটা হতে পারে, হাদিকা হতে পারে, ফিল হাদিকা, আমি বাগানে কাজ করি। একজন খালেদ তার নিজের কাজের কথা বলতেছে, আনা খালিদুন আমালু ফিল হাদিকা, আমি বাগানে কাজ করি। একজন ব্যক্তি তার নিজের পরিচয় দেওয়ার সাথে সাথে কাজের পরিচয় দিচ্ছে। অথবা বলতে পারে আনা খালিদুন আমালু মা সদিক, কি আমি আমার বন্ধুর সাথে কি করি, কাজ করি। তো ফিল হাদিকাই বললে মনে হয় ভালো হয়, বা মা সদিকিও বলতে পারে একজন। এটা বাক্য শুদ্ধ করবেন অর্থ বিবেচনায়। এখানে যে অবস্থায় দেওয়া আছে সেটা মিলে না অর্থ। আচ্ছা, তাহলে এরপরে হচ্ছে উসাল্লি জুমআতা ফিল মাসাজিদিল কাবির। এই জায়গায় আমরা যেটা বলবো উসাল্লি আল জুমআতা ফিল মসজিদিল কাবির। ফিল মসজিদিল কাবির বহু বচন আছে, এটা এক বচন নেব। উসাল্লি ফিল আনা জমির হচ্ছে ফাইল, আগের গুলো তারকিব বলি নাই না। ইসমি মুহাম্মদ, এটা হবে ইসম মুজাফ ইয়া মুজাফ ইলাইহি, মুজাফ মুজাফ ইলাইহি মিলে মুবতাদা, আর মুহাম্মদ হবে খবর। ইসমি মুহাম্মদ মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া হয় মাতুফ আলাইহি, ওয়াও হচ্ছে ওরফে আত, মাসমুকা মা হচ্ছে খবরে মুকদ্দম, মাটা খবরে মুকদ্দম, ইসমুকা মুজা মুজাফ ইলাইহি মুবতাদা মুআখখার, খবরে মুকদ্দম আর মুবতাদা মুআখখার মিলে জুমলা ইসমি হয় মাতুফ। এখানে মাকে কেন খবরে মুকদ্দম বললাম, যে মাটা হচ্ছে নাকেরা, আর ইসমুকা হচ্ছে মারেফা, মারেফা মুবতাদা হয়, নাকেরা খবর হয়। ঠিক আছে, এজন্য নাকেরা মারেফার পাওয়ার বেশি, মুবতাদার পাওয়ার বেশি, এই জন্য মারেফা নাকেরার মধ্যে মারেফাকে ধরতে হয়। আচ্ছা, এরপরে হচ্ছে, আচ্ছা এখন এই শেষ হবে মনে হয়, মিনিট শেষ হয়ে যাচ্ছে, আমরা এই মিটিং শেষ করছি। আহ, আবার জয়েন করবো, মানে আজকে শেষ করবো, আমি আর কালকে সময় দিতে পারবো না, আজকে যেটা আছে বা আপনাদের যা প্রশ্ন আছে শুনবো। এই জন্য আপনারা আবার জয়েন করুন, আজকেই তো শেষ করে দেবো। এই জন্য যে অংশ বাকি আছে প্লাস আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেটা শুনবো। আপনারা এখনই জয়েন করেন, এখন আমি আবার লিঙ্ক দিচ্ছি আমার। তো আমরা বলছিলাম যে মাসমুকা এর মধ্যে কেন খবরের মুকদ্দম আগে নিলাম, যে মা এটা নাকেরা আর ইসমুকা হচ্ছে কি, এটা হচ্ছে মারেফা। তো নাকেরা মারেফার উপস্থিতি হইলে এক্ষেত্রে মারেফা শেষে থাকলেও এটা মুক্তাদা বলতে হয়। ঠিক আছে, আর মারেফা মারেফা দুইটা থাকলে প্রথম মারেফা মুক্তাদা, এই জন্য ইসমি ইসমি মোহাম্মদ দুইটাই মারেফা, তাই প্রথম মারেফা মুক্তাদা। ঠিক আছে, কিন্তু যদি একটা মারেফা একটা নাকেরা হয়, তাহলে মারেফা যেটা সেটা মুক্তাদা, প্রথমটা মুক্তাদা, শর্ত হচ্ছে মারেফা যেটা সেটা মুক্তাদা। এই জন্য এখানে ইসমুকা মারেফা, এই জন্য এটা মুক্তাদা। এটা কিন্তু একটা সুন্দর তার কি, এটা জিজ্ঞাসা করলে অনেকে ভুল বলবে, অনেকে বলবে মা মুক্তাদা ইসমুকা খবর। এটা কোন এক ক্রাইটেরিয়া হয়ে যায়, কিন্তু এটা বিশুদ্ধ না, আসাহ না। আসাহ হচ্ছে মারেফাকে মুক্তাদা করতে হবে, কারণ আসলুল মুক্তাদা আন ইয়াকুনা মারেফাতান, মুক্তাদার আসল হচ্ছে মারেফা। আনা খালিদুন আমালু ফিল হাদিকা যদি বলি, তাহলে এখানে হবে আনা খালিদুন, এই জায়গায় আনা হচ্ছে মুক্তাদা, খালিদুন হচ্ছে তার খবরে আউয়াল। ঠিক আছে, আর আমালু ফিল হাদিকা এটা তার দ্বিতীয় খবর, সে তার সম্পর্কে খবর দিচ্ছে, পরিচয় দিচ্ছে এবং খবর দিচ্ছে, এই জন্য আমরা নিলাম। আমালু ফেল জমির আনা ফাইল, আর ফিল হাদিকা যার মজরুম মিলে মুতাল্লিক, ফেল ফাইল মুতাল্লিক মিলে জুমলা ফেলিয়া হয়ে খবরের সানি। আনা মুক্তাদা, খালিদুন খবরে আউয়াল, আর দ্বিতীয়টা হচ্ছে খবরের সানি, মুক্তাদা তার উভয় খবর মিলে জুমলা ইসমিয়া। অথবা এটাকে আরেক পদ্ধতিতে বলা যায়, আনা মুক্তাদা ঠিক আছে, খালিদুন জুলহাল, আর আমালু ফিল হাল এটা হবে হাল, ও জুমলায় ফেলিয়া, আমালু ফেল আনা ফাইল, ফিল হাদিকা মুতাল্লিক জুমলায় ফেলিয়া হয়ে খালিদুন জুলহালের হাল। জুলহাল আর হাল মিলে খবর হবে, দুইভাবে করা যায়, জুলহাল হাল মিলে খবর বলে মুক্তাদা খবর মিলে জুমলা ইসমিয়া খবরিয়া, অথবা আনা মুক্তাদা আর খালিদুন খবরে আউয়াল, আমালু ফিল হাদিকা খবরের সানি, দুইটা মিলে জুমলায় ইসমিয়া। এরপরে উসাল্লি আল জুমআতা ফিল মসজিদিল কাবীর, উসাল্লি ফিল আনা জমির ফাইল, আল জুমআতা মাফউলে বিহি, ফি হচ্ছে অরফুল জার, আল মসজিদিল কাবীর মওসুফ আর সিফাত মিলে মাজরুর, যার মাজরুর মুতাআল্লিক। এখন উসাল্লি ফিল আনা ফাইল মাফউল বিহি আর দুই তার মাফউল বিহি আর মুতাআল্লিক মিলে জুমলা ফি'লিয়া। আমি বড় মসজিদে নামাজ পড়ি, এই জায়গায় ভুলটা কি, এই জায়গায় কায়দাগত ভুল, আগের দুইটা কিন্তু অর্থগত বিবেচনায় ভুল পাওয়া গেছে, ইসমি মুহাম্মদ ওয়া মাসমুক আর আনা খালিদুল আমালু ফিল হাদিকা, এই দুইটা অর্থগত বিবেচনায় ভুল। হুম, আর এটা হচ্ছে কায়দাগত বিবেচনায় ভুল। কায়দা বিবেচনায় ভুল কি, যে ফিল মাসাজিদিল কাবির, এই জায়গায় মাসাজিদ বহু বচন আর কাবির এক বচন, হয়তোবা বলতে হবে ফিল মাসাজিদিল কাবিরা অথবা ফিল মসজিদিল কাবির। তো এখানে যেহেতু আমি নামাজ পড়বি একসাথে, তো অনেক মসজিদে নামাজ
বড় বড় মসজিদ একটা এলাকায় থাকা কঠিন, বরং সে বলতে চাচ্ছে আমি বড় মসজিদে নামাজ পড়ছি। তো বড় মসজিদ একটা এলাকায় একটাই থাকে, এই হিসেবে ফিল মাসজিদিল কাবির বলাটা আহ, বাস্তবতা এবং কায়দা দুইটাই মিলে ঠিক আছে। ফিল মাসজিদিল কাবির, এই মসজিদকে এক বছর করে দেওয়াটাই বেস্ট। কিন্তু আপনি যদি এই মসজিদকে এক বছর না করে কাবিরকে মুয়ান্নাস বানিয়ে দেন, তাহলে বাক্য শুদ্ধ হয়ে যাবে। ফিল মাসাজিদিল কাবিরা, আমি বড় বড় মসজিদে নামাজ পড়ি, বড় বড় মসজিদে জুমার নামাজ পড়ি, তখন অর্থ হবে ওই রকম। আর এখন হবে আমি বড় মসজিদে নামাজ জুমার নামাজ পড়ি। তো এটা অর্থ এবং বাস্তবতায় মিল। উসাল্লি জুমাতা ফিল মাসজিদিল কাবীর, উসাল্লি ফেল আনা ফাইল জুমাতা মাফুল বিহি আর ফিল মাসজিদিল কাবীর ফারফে জার মাউসুফ সিফাত মিলে মুতাল্লিক জার মাজরুর মিলে মুতাল্লিক, যার মাউসুফ সিফাত মিলে মাজরুর জার মাজরুর মিলে মুতাল্লিক ফেল ফাইল মাফুল বিহি মুতাল্লিক মিলে জুমলা ফেলিয়া। এরপর একটা হচ্ছে আল্লাহু আকবার। পেটের ওই যে বলছিলাম গতকালকে এই ব্যথাটা হঠাৎ করে এমন ভাবে উঠে, একটু দোয়া করবেন। আসলে আজকে লাস্ট ক্লাস হিসেবে ক্লাস নিচ্ছি আর কি, একটু বেশি, কিন্তু আসলে শরীরটা অতটা সুবিধার নয়। পেটের নিচে কেন জানি, পেটের উপরে পাঁজরের নিচে একটু ব্যথা করছে। আচ্ছা, এরপরে যে 4 নম্বরটা, ইন্না ফিল বাইতি রাজুলান। ইন্না হরফে মুসাব্বাবিল ফেল এর আমল হিসেবে এটা হবে তার ইসিমকে নসব দেয়। তো ইসিমটা আসলে শেষে চলে গেছে এখানে, ইসমু ইন্নাটা প্রথমে না, ইসমু ইন্নাটা শেষে গেছে। আসলে ইন্না রাজুলান ফিল বাইত হওয়ার কথা, কিন্তু নাকেরা শুরুতে আসতে পারে না। ওই যে আগেই বলেছিলাম মুক্তাদার আসল হচ্ছে মারেফা হওয়া। এখন ইন্না আসার আগ পর্যন্ত তো রাজুলুন মুক্তাদাই ছিল। তো মুক্তাদার আসল হচ্ছে মারেফা হওয়া, সেই হিসেবে এটা মারেফা হতে হবে। এখন যেহেতু রাজুল নাকেরা, তো নাকেরা শুরুতে আসতে পারে না। নাকেরা মুক্তাদা হতে হলে বেশ কয়েকটা শর্ত আছে। এর মধ্যে একটা শর্ত হচ্ছে মাউসুফ সিফত হলে, মুজা ফিলাইহি হলে নাকেরা মুক্তাদা হতে পারে। আর আরেকটা শর্ত আছে, নাকেরাকে শেষে নিলে মুক্তাদা হতে পারে। তো এই জন্য মূলত ইন্না আসার আগ পর্যন্ত ফিল বাইতি রাজুলুন, এই জায়গায় ফিল বাইতি ছিল মূলত খবরে মুকাদ্দাম, আর রাজুলুন ছিল মুক্তাদায় মুআখার। আর হরফে মুসাব্বাবিল ফেলে এসে মুক্তাদাকে নসব দেয়, তো মুক্তাদা শেষে, এই জন্য এটাকে নসব দিবে, আর খবরকে রফা দেয়। তো খবর তো রফা আছে কিভাবে, এখানে সাবিতুন ফেল উজ্জ আছে। তো ইন্না সাবিতুন ফিল বাইতি রাজুলান, এটা হলো মূল বাক্য। তারকিব যদি করেন ইন্না সাবিতুন ফিল বাইতি রাজুলান, তাহলে ইন্না হচ্ছে অর্থে মুসাবাবিল ফেল, সাবিতুন শিবে ফেল ফাইল, আর ফিল বাইতি যার মজরুল মুতাল্লিক, শিবে ফেল ফাইল মুতাল্লিক মিলে শিবে জুমলা হয় খবরে মুকাদ্দাম, ইন্নার খবরে মুকাদ্দাম। আর রাজুলান যে মুক্তাদাকে নসব দেয়, এটা হচ্ছে ইসমু ইন্না মুআখার, ইসমু ইন্না মুআখার। তো খবরে মুকাদ্দাম, খবরে ইন্না মুকাদ্দাম আর ইসমু ইন্না মুআখার মিলে জুমলা ইসমিয়া, ইন্না ফিল বাইতি রাজুলান। এরপরটা হচ্ছে কান আল মুসলিমুনা ফি রিদাইন, এই বাক্যটা আসলে সঠিকই আছে, হয়তো বা কেউ ফি রিদা ইল্লা বলতে পারে। এই বাক্যটা ভুলের কিছু না, এটা তো বাক্য ঠিকই আছে। মুসলমানরা সন্তুষ্টি মধ্যে, হ্যাঁ এতটুকু বাক্য কার সন্তুষ্টিতে, অর্থগতভাবে একটু ত্রুটিপূর্ণ রয়ে গেছে। এটা ফি রিদা ইল্লাহি, আল্লাহ শব্দ যোগ করলে এটা ভালো হয়, যে আল্লাহ সন্তুষ্টির মধ্যে থাকে মুসলমানরা। তাহলে কানা হবে তখন শিবে ফেলে নাকিস, আল মুসলিমুনা হবে ইসমু কানা। আর সাবিতুনা, এটা হচ্ছে শিবে ফেল, এর মধ্যে জমির হুম হচ্ছে ফাইল, ফি হচ্ছে হরফে জর, রিদা ইল্লাহি মুজাফ ইলাইহি মিলে হরফে জের মাজরুর, যার মজরুর মিলে মুতাল্লিক সাবিতুনা শিবহে ফেলের সাথে, সাবিতুনা শিবহে ফেল ফাইল আর এই মুতাল্লিক মিলে শিবহে জুমলা হয়ে, সরি সাবিতুনা না, এটা সাবিতিনা বলতে হবে, যেহেতু কানার খবর হবে সাবিতিনা। শিবহে ফেল জমির হুম হচ্ছে ফাইল, আর ফি রিদা ইল্লাহ হচ্ছে মুতাল্লিক, শিবহে ফেল ফাইল মুতাল্লিক মিলে শিবহে জুমলা হয়ে খবরু কানা, ইসমু কানা খবরু কানা মিলে জুমলা ইসমিয়া। এটা হচ্ছে তারকিব সহ আমরা বাক্য শুদ্ধ করে দিলাম এগুলো। এরপরে হচ্ছে হাউইলিল লুগাতাল আরাবিয়া। আসলে এই বাক্যটা ঠিক হয় না, এটা বলা উচিত ছিল হাউইল হাদিহিল, হাউইল ইলাল লুগাতিল আরাবিয়া, আরবি ভাষায় রূপান্তর করো, মিনাল বাঙ্গালিয়া মিনাল লুগাতিল বাঙ্গালিয়া, হাউইল মিনাল বাঙ্গালিয়া ইলাল লুগাতিল আরাবিয়া, এভাবে বললে বাক্যটা পুরো পূর্ণ হতো। এখন এটা হয়ে গেছে হাউইল ফেল আনতা জমির ফাইল আল লুগাতাল আরাবিয়া, আহ, আরবি ভাষাকে পরিবর্তন করো। হাউইল মানে পরিবর্তন করা, মানে কথা ছিল যে নিচের বাক্যগুলোকে আরবি ভাষায় পরিবর্তন করো। তাহলে এরকমও বলতে পারতেন ওনারা, হাউইল হাদিহিল জুমাল ইলা লুগাল আরাবিয়া, এটা সুন্দর হইতো। এই বাক্যটা কেমন জানি অসুন্দর হয়ে গেল, যে আরবি ভাষাকে পরিবর্তন করো। হ্যাঁ, আরবি ভাষায় পরিবর্তন করো, এটা করতে হলে বলতে হবে হাউইল হাদিহিল জুমাল, অথবা হাউইল জুমাল তালিয়া ইলা লুগাল আরাবিয়া, আরবি নিম্নের বাক্যগুলোকে আরবিতে পরিবর্তন করো। তো তোমরা এই বাক্যটাই নিজেই ভুল। তারপর আমরা এটা যদি তারকিব করি, হাউইল ফেল আনতা জমির ফাইল আর লুগাল আরাবিয়া মাউসুফ সিফাতুল মাফুল বিহি ফেল ফাইল মাফুল বিহি মিনে জুমলা ফাইলিয়া। মানে এই এই বাংলা বাক্য আরবি জিজ্ঞাসা করতে পারে, বাংলাদেশের জাতীয় পতাকার রং লাল ও সবুজ। তো এই জায়গায় লাল ও সবুজ এটা হচ্ছে খবর, মানে আহমারু ওয়া আখদারু, আহমারু ওয়া আখদার এটা খবর, লাস্টে যাবে। তো মুক্তাদা হচ্ছে এই অংশটুকু, বাংলাদেশের জাতীয় পতাকার রং। তার মানে এখানে মুজাফির এই কাহিনী হচ্ছে
আর মাঝখানে জাতীয় শব্দটা চলে আসছে, এটা হচ্ছে সিফাত। জাতীয় শব্দটা সিফাত। তো আমরা এটা দুইভাবে বলতে পারি। একটা হচ্ছে প্রথমে হচ্ছে জাতীয় পতাকা মাউসুফ সিফত, জাতীয় পতাকা এটা হচ্ছে মাউসুফ সিফত। এটার আরবি হচ্ছে আল আলামুল ওয়াতানিয়ু। আল আলাম মানে পতাকা, আল ওয়াতানিয়ু ওয়াতানুন থেকে সিফত করলে ইসমে মানসুব ইয়া নিসবতি যোগ করতে হবে। আল আলামুল ওয়াতানি মানে জাতীয় পতাকা, আল আলামুল ওয়াতানি জাতীয় পতাকা। তাহলে এটার মুজাফ হচ্ছে রং, তাহলে হবে লাউনুল আলামিল ওয়াতানিয়্যি। লাউনুল আলামিল ওয়াতানিয়্যি জাতীয় পতাকার রং। কোন দেশের? বলে বাংলাদেশের। লি বাংলাদেশ, লি বাংলাদেশ, লাম র অর্থে আসে। তো এই জন্য প্রথমে রঙের আরবি লাউনু, রং। কার রং? জাতীয় পতাকার রং, জাতীয় পতাকার রং। তো জাতীয় পতাকার আরবি হচ্ছে মওসুফ সিফাত আল আলামিল ওয়াতানি। লাউনু যেহেতু মুজাফ হবে, এটা মুজাফ ইলাইহি হবে। লাউনু আল আলামিল ওয়াতানি, জাতীয় পতাকার রং কোন দেশের? বাংলাদেশের। লি বাংলাদেশ, তাহলে লাউনুল আলামিল ওয়াতানি লি বাংলাদেশ, বাংলাদেশের জাতীয় পতাকার রং আহমারু ওয়া আখদারু। আহমারু ওয়া আখদারু, লাল ও সবুজ। এটা হলো প্রথম বাক্যের তর্জমা। এটি আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক। তো এখানে স্বাধীনতার আরবি আছে হুররিয়াত, আছে ইস্তেকলাল আছে। আর সার্বভৌমত্ব হচ্ছে সিয়াদাত, নেতৃত্ব যেটাকে বলি আর কি আমরা, সিয়াদা, সার্বভৌমত্ব। আর প্রতীক এটার আরবি হচ্ছে রামজুন, শিআরুন, স্লোগান বা প্রতীক, আলামাতুন বলা যায়। তাহলে রামজু, শিআরু, আলামাতু এগুলো ব্যবহার হয়। তাহলে শব্দার্থগুলো আমরা জানলাম। এবার বাক্য হবে কি? এটি। এটি মানে এই যে পতাকাটা, তাহলে পতাকা তো মুজাক্কার, হাজা, হাজা আলাম, আলাম মুজাক্কার, তাহলে হাজা এটা আমাদের স্বাধীনতা। আমাদের স্বাধীনতা হুররিয়াতুনা, হুররিয়াতুনা আমাদের স্বাধীনতা, ও সার্বভৌমত্ব ওয়া সিয়াদাতিনা প্রতীক। এখন এটা হচ্ছে এই প্রতীকটা মুজাফ, তাহলে হাজা রামজু হুররিয়াতিনা ওয়া সিয়াদাতিনা। হাজা রামজু এটা প্রতীক। কিসের প্রতীক? হুররিয়াতিনা আমাদের স্বাধীনতার প্রতীক, ও সিয়াদাতিনা এবং আমাদের সার্বভৌমত্বের প্রতীক। অথবা এখানে যদি রামজুর পরিবর্তে আপনি শিয়ার নেন, হাদা শিয়ারু, শিয়ার শব্দটা মনে হয় ভালো হয়, এটা একটা নিদর্শন, প্রতীক। শিয়ার শব্দটা এখানে পারফেক্ট হবে। হাদা শিয়ারু হুররিয়াতিনা ওয়া সিয়াদাতিনা, এটা আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রতীক। আর আলামতও বলতে পারেন, চিহ্ন হতে, তবে শিয়ার শব্দটা সবচেয়ে ভালো হবে। হাদা শিয়ারু হুররিয়াতিনা ওয়া সিয়াদাতিনা। স্বাধীনতা মহান আল্লাহর বড় নেয়ামত। তাহলে আল হুররিয়া, আল ইস্তেকলাল আমরা নিচে আল হুররিয়া শব্দটা বেশি ব্যবহার হয়। ইস্তেকলালও বললে হয়, তবে হুররিয়া শব্দটা মনে হয় বেস্ট হবে। আল হুররিয়াতু হিয়া নি'মাতুন উজমা মিনাল্লাহি অথবা নি'মাতুন কুবরা মিনাল্লাহি তাআলা। আহ, এটা দুইভাবে বলা যায়। এটা হচ্ছে মাউসুফ সিফত বলে মিনাল্লাহ, বড় নিয়ামতের আরবি আগে করে ফেললেন, তাহলে হবে নি'মাতুন উজমা, নি'মাতুন কুবরা মিনাল্লাহি আল্লাহর পক্ষ থেকে, মিনাল্লাহি তাআলা আল্লাহ তাআলার পক্ষ থেকে। তাহলে আল হুররিয়াতু হিয়া নি'মাতুন উজমা, নি'মাতুন কুবরা মিনাল্লাহি তাআলা, স্বাধীনতা আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত। এটাকে আরেকভাবে বলা যায় আল হুররিয়াতু নি'মাতুল্লাহি তাআলা আল কুবরা। এটা এটা আবার একটু কঠিন হয়ে যাবে, মুজা ফিলি মিলে তারপরে সিফত। হ্যাঁ, আল হুররিয়াতু নি'মাতুল্লাহি তাআলা আল কুবরা এটাও বলা যায়। তো আমি প্রথমটা মনে করবো সহজ হবে আপনাদের জন্য, হাদিহি নি'মাতুন উজমা মিনাল্লাহি তাআলা। এই হচ্ছে আমাদের এগুলো বাক্য। এগুলো আরবি বাক্য, আবার আপনি যেভাবে তর্জমা করবেন সেভাবেও তারকিব করা পরে শিখে রাখলে রাখলেন, তারকিব বলতেই পারেন। এই বাক্যগুলো ছাড়াও একাধিক আপনাকে যে কোনো ধরনের বাক্যকে আরবি করেন, আহ, যেমন বলতে পারেন, এরপরে লাস্টে যেটা আছে সেটা আমি একটু বলি, তারপরে আমরা অন্যদিকে যাচ্ছি। আর আরিদ মানে দরখাস্ত, উক্তুব আরিদ অথবা নিলা মুদিরিল মাদ্রাসা আহ লি তাইয়িন, এটা তাআয়ুন দিছে, আসলে এটা বাবে তাফিল থেকে আসবে। লি তাইয়িনিল মুহাদিরিল আরবি। উক্তুব ফিল আনতা জমির ফাইল আরিদাতান মাফউল বিহি, ইলা হচ্ছে হারফুল জার, মুদিরিল মাদ্রাসা মুজাফ ইলাইহি মিন মাজরুর জার মাজরুর বিল মুতাআল্লিক আউয়াল, খালিদ হচ্ছে হরফে জার, তাইয়িন হচ্ছে মুজাফ, আলা মুহাদির আল আরবি মাউসুফ সিফাত মিলে তাইয়িনের মুজাফ ইলাইহি মুজাফ ইলাইহি মিলে লাম হরফে জার মাজরুর জার মাজরুর বিল মুতাআল্লিক সানি। উক্তুব ফিল আনতা ফাইল আরিদাতান মাফউল বিহি, আর ইলা মুদিরিল মাসাম মুতাআল্লিক আউয়াল লিতাইয়িনিল মুহাদির আল মুতাআল্লিক সানি, ফিল ফাইল মাফউল বিহি তার উভয় মুতাআল্লিকের জুমলা ফেলিয়া। এটা আমরা তারকিব শেষ করলাম। মোটামুটি পুরো প্রশ্নেরই তারকিব মনে হয় করা হয়ে গেছে। তারকিবটা শেষ করলাম। এবার এক্সট্রা প্রশ্ন যেগুলো হতে পারে এর মধ্যে, যেমন একটা প্রশ্ন করতে পারে আমি আরবি প্রভাষক হতে চাই, আরবি করেন, তারজমাত বেশ কিছু জিজ্ঞাসা করতে পারে। এবার একটা বড় প্রশ্ন হতে পারে আপনি আরবি, আমি আরবি প্রভাষক হতে চাই, এটা তর্জমা করেন। তাই উরিদু আন আকুনা মুহাদিরান আরাবিয়ান, আমি আরবি প্রভাষক হতে চাই।
আপনাকে বলতে পারে যে এনটিআরসি এর মাধ্যমে আমি নিয়োগ পেয়েছি। হ্যাঁ, এটা এনটিআরসির আরবি বলেন তো। বাক্য দিয়ে বলতে পারে যে এনটিআরসি এর মাধ্যমে আমি নিয়োগ পেয়েছি। তাহলে হবে উইয়িনতু। উইয়িনতু অথবা নিয়োগ পাবো যদি বলে, তাহলে বলতে হবে উ আইয়ানু, আমাকে নিয়োগ দেওয়া হবে। তাইয়িন থেকে মোজারের সিগা তখন বলতে হবে উ আইয়ানু, আমাকে নিয়োগ দেওয়া হবে। আহ বিতাউসিয়াতি, সুপারিশে। তাউসিয়া মানে সুপারিশ। বিতাউসিয়াতি সুলতাতি তাসজিল ওয়া শাহাদা লিল মুআল্লিমিনা ওয়া লিল হুকুমিয়িন। মানে এনটিআরসি এর আরবি হচ্ছে সুলতাতুত তাসজিল ওয়া শাহাদা লিল মুআল্লিমিনা ওয়া লিল হুকুমিয়িন। এনটিআরসি এর মাধ্যমে আমাকে নিয়োগ দেওয়া, এনটিআরসি সুপারিশের মাধ্যমে আমাকে নিয়োগ দেওয়া হবে। عينت بتوصية سلطة التسجيل والشهادة للمعلمين غير الحكوميين। এরপরে বলতে পারে যে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আরবি বলেন। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর মুদিরিয়াতু তালিমিল মাদারিস। মুদিরিয়াতু তালিমিল মাদারিস, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। মুদিরিয়া, মুদির থেকে মুদিরিয়া, অধিদপ্তর মানে যে পরিচালনা করে, এজন্য মুদির প্রিন্সিপাল, এটা কি মুদিরিয়া বললে অধিদপ্তর হয়। মুদিরিয়াতু তালিমিল মাদারিস, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। আপনাকে বলতে পারে শিক্ষা মন্ত্রণালয় আরবি বলেন। ওয়াজারাতুত তালিম ও তারবিয়াহ, শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষা মন্ত্রী আরবি কি? ওয়াজিরুত তালিম। আপনাকে বলতে পারে বর্তমান শিক্ষা উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা আরবি কি? আল মুস্তাশার লিত-তালিম ওয়াত তারবিয়া। আল মুস্তাশার উপদেষ্টা। প্রধান উপদেষ্টা আরবি কি? রাইসুল মুস্তাশারিন, প্রধান উপদেষ্টা রাইসুল মুস্তাশারিন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, এটা আরবি করেন জুমহুরিয়াতু বাংলাদেশ আশ-শা'বিয়্যা। আহ এরপরে বলতে পারে আপনাকে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর তো বললাম, মুদিরিয়াত। মাদ্রাসা শিক্ষা বোর্ড আরবি বলেন মাজলিসুত তালিম লিমাদারিসি বাংলাদেশ। মাদ্রাসা শিক্ষা বোর্ড, মাজলিস, মাজলিস মানে বোর্ড। মাজলিসুত তালিম লিমাদারিসি বাংলাদেশ, মাদ্রাসা শিক্ষা বোর্ড। ঠিক আছে, এইভাবে আপনাকে যেগুলো, এরপর আপনার ব্যক্তিগত পরিচয়, এগুলো তবে এর আগে আমরা পড়াইছি। এরকম প্রশ্ন অনেক করতে পারে। ঠিক আছে, প্রশ্নের তো শেষ নেই। এরপরে আরো কিছু প্রস্তুতি আপনারা নেবেন নিজের ডিপার্টমেন্টের প্রশ্ন, বিশেষ করে তাফসির বিভাগে যারা পড়েছেন, তাফসির বিভাগের বিভিন্ন প্রশ্ন আপনার প্রস্তুতি নেবেন। আপনি আপনার ডিপার্টমেন্টের সাবজেক্ট অনুযায়ী প্রস্তুতি নেবেন। বিশেষ করে মাশহুর তাফসির গুলা, লেখকের নাম, কোন কোন তাফসির মাশহুর, মাশহুর আহ, আহ, ওই কিতাবগুলোর, তাফসিরের কিতাবগুলোর মাশহুর লেখকের নাম। হাদিসের যারা ডিপার্টমেন্ট কামিল দিয়েছেন, অবশ্যই আপনি হাদিস থেকে হাদিসের সিয়াসিত্তার নাম, 6 জন ইমামের নাম, তাদের পারলে জন্ম মৃত্যু সন সহ। এরপর বিশেষ করে বুখারীর প্রথম হাদিস মুখস্থ করার চেষ্টা করবেন, শেষ হাদিস মুখস্থ করার চেষ্টা করবেন আহ বুখারী শরীফের। এগুলো পারলে তারকিব সহ, ছোট ছোট তারকিব সহ পারলে মুখস্থ করবেন। তারকিব চাইতে হাদিসটা পারলেই হবে। মানে তারকিব করতে গেলে, একা একা করতে গেলে ভুল করবেন, তারপরে যতটুকু শিখতে পারলেন। বুখারীর প্রথম হাদিস, শেষ হাদিস, ছয় ইমামের জীবন, অন্তত পুরো নাম, বুখারীর পুরো নাম। আল জামি আল মুস্তাদ সহিহ আল মুখতাসার মিন উমুরি রাসূলিল্লাহ ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি। এই বুখারীর জামে কাকে বলে, 8টা শর্ত আছে, 8টা শর্ত মুখস্থ করবেন। জামে আল মুসনাদ, বুখারীকে কেন মুসনাদ বলা হয় এটা শিখবেন। মুসনাদ প্রত্যেকটা শব্দের মানে বুখারীর পুরো নামের ব্যাখ্যা শিখবেন। আল জামে 8টা শর্ত পাওয়া যায়, 8টা শর্ত কি কি? কিতাবুল ফিতান, আদব, তাফসির, সিয়ার, এরপরে কিতাবুল আশরাত, এই সেই 8টা অধ্যায় আছে। আহ এরপরে মুস্তাদ বলা হয় কেন, মুস্তাদ কাকে বলে, হাদিসে মুস্তাদ, মুস্তাদের কিতাব হচ্ছে মুস্তাদে আহমদ, মুস্তাদে বাজ্জার। এগুলো তো দেখা যায় সাহাবীদের নামের তারতিবে যে কিতাবগুলো লেখা হয় তাকে মুস্তাদ বলে। আর শায়েখের নামে, যেই মুহাদ্দিস তার শায়েখের নামের তারতিবে হাদিস লেখেন তাকে মুআজাম বলে, যেমন মুআজামে তাবারানী। এখন মুসনাদ কিতাব ইমাম বুখারী বললেন, অথচ প্রথম হাদিসই উমর ইবনে খাত্তাব থেকে। এটা কেমন? এটা তো আবু বকর থেকে প্রথম হাদিস হওয়ার কথা ছিল। হাদিস ফজিলতে সাহাবায়ের তারতিব অনুযায়ী প্রথমে তো আবু বকর আসার কথা। তো বুখারীর ইমাম উমর থেকে, ইমাম বুখারী ইমাম উমরের হাদিস প্রথমে নিয়ে আসলেন, তারতিব তো ঠিক হইল না, নাম দিলেন মুসনাদ, হাদিসের সঙ্গে অনুযায়ী তো মিলল না। এখানে মুসনাদ দ্বারা উদ্দেশ্য ওই মুসনাদ না, মুসনাদে আহমদের যে মুসনাদ, এটা হচ্ছে হাদিসের সাহাবায়ে কেরামের নামের তারতিব অনুযায়ী। বাট বুখারীর মুসনাদ দ্বারা উদ্দেশ্য হচ্ছে উসনিদা ইলা রাসূলিল্লাহ, যে সনদটা রাসূলুল্লাহ পর্যন্ত পৌঁছাইছে, এই উদ্দেশ্য সনদের জন্য। মুসনাদের সংজ্ঞা দুইটা, একটা হচ্ছে সাহাবীদের নামের তরতিব অনুযায়ী কিতাবকে উস্তাদ বলা হয়, আবার রাসূলুল্লাহ পর্যন্ত প্রত্যেকটা হাদিসের সনদ পৌঁছাইছে, এটা বুঝাইতে অনেক ইমাম কিতাবের নাম মুসনাদ দিয়েছেন। ইমাম বুখারী এইটাই বুঝাইতে দিয়েছেন, সাহাবীর নামের তারতিব বুঝাইতে দেন নাই, রাসূলুল্লাহ পর্যন্ত পৌঁছাইতে দিয়েছেন মুসনাদ, এই জন্য মুসনাদ বলা হয়। এরপরে জামি আল মুসনাদ সহিহ বলা হয়, যেহেতু সহিহ 5টা শর্ত আছে, এই 5টা শর্ত শিখবেন। মুত্তাসিলুস সানাদ, ইত্তিসালুস সানাদ, এরপরে দপ্তর রুয়াত, দপ্তর রাওয়ি, দপ্তর রুয়াত, আদালাতুর রুয়াত, আদুল ইল্লাত, আদবু শুজুজ, যে সহিহ যে 5টা শর্ত, এই 5টা শর্ত শিখবেন। এরপরে ইমাম তিরমিজি বলেছেন হাজা হাদিসুন হাসানুন সাহিহুন, এই কথা
কিভাবে বললেন? একটা হাদিসে কিভাবে হাসান হয় আবার কিভাবে সহি হয়? এটা কিভাবে? সহি হাদিস যেটা, এটা তো সহি লি জাতিহি সহি লি গায়রিহি আছে, হাসান লি জাতিহি হাসান লি গায়রিহি আছে। তাহলে মকবুল হাদিস তো চার প্রকার, সহিলি জাতিহি সহিলি গায়রিহি, হাসানলি জাতি হাসানলি গায়রিহি। তো এই জায়গায় ইমাম তিরমিজি এই কথা কেন বললেন? এটা একটা মশহুর প্রশ্ন, এটা অনেক সময় ভাইবাতে প্রশ্ন করে যে ইমাম তিরমিজি বলেছেন ক্বালা হাযা হাদিসুন হাসানুন সাহিহুন, এইটার ব্যাখ্যা কি আপনি জানেন? এটা দ্বারা কি বুঝেছেন? তো এটার বেশ কিছু ব্যাখ্যা আছে, অনেক ব্যাখ্যা আছে। প্রসিদ্ধ দুইটা ব্যাখ্যা আছে যেটা তাইসির মুস্তালাহিল হাদিসে আছে। একটা ব্যাখ্যা হচ্ছে হাযা হাদিসুন হাসানুন সাহিহুন, এটা ইবনে হাজার আসকালানির মত আনছেন ইমাম জালালউদ্দিন সুয়ুতির বরাত দিয়ে তাইসির মুস্তালাহিল হাদিসে, যে হাজা হাদিসুন হাসানুন সাহিহুন, এটা যখন ইমাম তিরমিজি বলেছেন তখন এটার দ্বারা উদ্দেশ্য দুইটা হতে পারে, এই প্রসিদ্ধ দুইটা ব্যাখ্যা। একটা হচ্ছে ইমাম তিরমিজির কাছে দুই সনদ ছিল, এক সনদে এটা তার কাছে হাসান সনদ, আর এক সনদে সহি, মানে একটা হচ্ছে সহিলি জাতি পর্যায়ে আর একটা হচ্ছে হাসান পর্যায়ে, হাসানি জাতি পর্যায়ে। এই কারণে তিনি বলেছেন হাজা হাদিসুন সাহিহুন, হাজা হাদিসুন হাসানুন সাহিহ। তার মানে তার কাছে দুইটা সনদ আছে, এক সনদে এটা হাসান হয় আর এক সনদে এটা সহি হয়। এটা হচ্ছে তার একটা ব্যক্তিগত পরিভাষা। তিনি ওই দুইটা বোঝানোর জন্য একসাথে বলেছেন হাজা হাদিসুন হাসানুন সাহিহুন। তিনি দুই সনদ উল্লেখ করেন নাই ঠিক, কিন্তু তার কাছে দুই সনদ আছে, একটা হাসান একটা সহি। আর আরেকটা মত হচ্ছে যদি এমন হয় যে না এক সনদই ছিল কিন্তু তিনি এই কথা বলেছেন তারপরেও, তাহলে এটার ব্যাখ্যা হবে এরকম যে যেহেতু সনদ আছে কিন্তু এই সনদ সম্পর্কে মুহাদ্দিসিনে কেরামের দুইটা মত আছে। একদল ইনদা কাওমিল মুহাদ্দিসিন হাসান ওয়া ইনদা কাওমিল মুহাদ্দিসিন উখরা সহি। মুহাদ্দিসিনে কেরামের এক দলের কাছে এটা হাসান, আরেক দলের কাছে এটা সহি। এইটা বুঝাইছে তিনি। এক সনদ যদি হয় তাহলে এই সনদই বিচার বিশ্লেষণ করে এক দলের কাছে এটা হাসান আরেক দলের কাছে এটা সহি, এটা ব্যাখ্যা হতে পারে। এটা একটা মশহুর প্রশ্ন যে ইমাম তিরমিজি কেন এটা বলেছেন। এরপরে আপনার সিয়াসির নাম মুখস্থ করবেন। সহিহ হাদিসের মেইন মেইন বললাম তো, মকবুল হাদিসের চার প্রকার শিখবেন, সহিহ হাদিসের শর্তগুলো শিখবেন। ইমাম বুখারীর যে জামিউল মুসনাদ সহিহ আল মুখতাসার মিন উমুরি রাসূল ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি, এই পুরো নামের নামটা মুখস্থ রাখবেন। লাস্টে সুনানিহি ওয়া আইয়ামিহি তার উদ্দেশ্য কি? এটা আইয়ামি তার উদ্দেশ্য হচ্ছে তার বিশেষ করে মাগাজির দিনগুলো, কিতাবুল মাগাজির উদ্দেশ্য, জিহাদের উদ্দেশ্য, জিহাদের দিনগুলি উদ্দেশ্য। আইয়াম দ্বারা মুরাদ কি, এটা অনেক সময় প্রশ্ন করতে পারে। এটা হচ্ছে আইয়ামু মাগাজি, হ্যাঁ, আইয়ামু গাজওয়াতিহি, আল্লাহ রাসূলের গাজওয়াতের যে দিনগুলো, এইটা আইয়াম দ্বারা উদ্দেশ্য। এরপরে তো বাকি আপনারা আরো যে সমস্ত প্রশ্ন, কোন রাবি কত হাদিস, মুকসিরুন সাহাবী যারা, তাদের নাম, তাদের হাদিস কে কতটা বর্ণনা করেছেন, এগুলো একটু প্র্যাকটিক্যাল মানে কমন প্রশ্ন। আপনি ভাইভাতে গেলে কি প্রশ্ন করতেন একজনকে? আর এর আগেও আমরা শুরুর দিকে বলেছিলাম আপনার নাম বিশুদ্ধভাবে লেখা শিখা, সূরা ফাতিহা সুন্দরভাবে লেখা, এগুলো খুব, নামের বানানে ঠিকঠাক মতো লিখবেন। আপনার সূরা ফাতিহা যদি লিখতে বলে ঠিকঠাক যেন লিখতে পারেন, ঠিক আছে? আহ, এই বিষয়গুলো লেখা যতটুকু পারেন একটু পরিষ্কার করে করবেন। যদি বাই চান্স কাউকে লিখতে বলে সুন্দর করে লিখবেন। এরপরে আর মনে হচ্ছে না, আমার মনে হয় এই বেসিক তথ্যগুলো যদি জানা থাকে, মানে প্রশ্নের তো শেষ নাই যে সাইটে ঢুকবে। এখন যদি ফিকার সাইটে ঢুকে, ফিকার অনেক প্রশ্ন আছে। আপনি যদি কামিলে ফিকা দিয়ে থাকেন, অথবা আপনি ফিকা ডিপার্টমেন্ট থেকে যদি অনার্স মাস্টার্স করে থাকেন, তাহলে আপনাকে ফিকার ডিপার্টমেন্টের প্রস্তুতি নিতে হবে। হ্যাঁ, সেক্ষেত্রে আপনাকে বেশ ফিকি মাসলা প্রশ্ন করতে পারে আপনার। সেক্ষেত্রে এই যে বর্তমানে আহলে হাদিসের সাথে যে দ্বন্দ্ব, এই যদি সুন্নি ওলামায়ে কেরাম তারা বেশ প্রশ্ন করতেই পারেন। ফিকার ডিপার্টমেন্ট থেকে আপনি আসছেন, আপনাকে বলতে পারে মাযহাব সম্পর্কে আপনার মত কি, মা রাইয়ুকা ফিল মাযহাব, মাযহাব সম্পর্কে আপনার মত দেন। আপনাকে বলতে পারে যে আপনি কি মুকাল্লিদ, আপনি কি মাযহাব মানেন, তো কোন মাযহাব মানে? হানাফি মাযহাব, তাহলে হানাফি মাযহাবের মূল মূল কিতাব কোনগুলা? আহ, যেমন হানাফি মাযহাবের মূল কিতাব হচ্ছে যাহিরুর রিওয়ায়াত, ইমাম মুহাম্মদের লেখা 6টা কিতাব। আপনি যাহিরুর রিওয়ায়াত যেগুলো আছে, আসিয়ারুস সাগরা, সিয়ারুল কাবীর, মাকসুদ, জিয়াদাত, হ্যাঁ, আসল, আর একটা কি যেন, এই 6টা আপনি শিখবেন। এরপরে নাওয়াদির কোনগুলাকে বলে, যাহিরুর রিওয়ায়াত কাকে বলে, তাছাড়া বর্তমানে ফতোয়ার কিতাব, মশহুর কিতাব কোনগুলো, এগুলা লেখককে, ঠিক আছে, ফতোয়া দিতে হলে কোন কোন কিতাবের বেশি ফলো করা উচিত, উচিত না। মানে ফিকার সাইডটা আপনি আপনার মতো করে শিখতে হবে। উসুল নিয়ে প্রশ্ন করতে পারে, ঠিক আছে। আহ, মৌলিক উসুল যেগুলো আছে, আল কাওয়াইদুল আসলিয়া, এগুলো আপনি আপনার পড়ে নেবেন যারা ফিকা ডিপার্টমেন্ট থেকে দিয়েছেন। আহ এই হলো বিষয়। তো আদব ডিপার্টমেন্ট থেকে তো খুব কমই, সাধারণত তাফসির, হাদিস, ফিকা, এই তিনটা থেকেই তো আমরা পড়ালেখা করি। বিশেষ করে হাদিসে বেশিরভাগ মানুষ, এই জন্য হাদিসের প্রস্তুতিটা নেবেন বেশি। এই হলো বিষয়। এরপরে আরবি সাহিত্য থেকে তাও প্রশ্ন করলে করতে পারে যে আরবি সাহিত্যে একমাত্র নোবেল বিজয়ী তিনি কে? নজিব মাহফুজ, তার বাড়ি কোথায়? মিশর। মানে প্রশ্নের তো শেষ নাই, যেদিকে ঢুকবে সেদিকেই। তো তিনি কোন কিসের জন্য কবি নোবেল পাইছিলেন? কি একটা গল্প, ওই গল্পটার নাম নাসি, তো আমি ভুলে গেলাম এই মাত্র। বিদায় নেহায়া, আল বিদায় মানে, বিদায়াত ওয়ান নেহায়া। জি জি, এটা উপন্যাস, এটা যে আপনার ত্রয়ী উপন্যাস। হ্যাঁ দ্রোহিত। তো এই উপন্যাসটা পড়বেন, এটা আরো মনে, তিনটা, এটা তিনটা সমন্বয় মনে হয় এটা নাকি কি যেন। তো এইটা একটু দেখে জি নিবেন। জি, তিনটার সমন্বয়। হ্যাঁ, এটা দেখে নিবেন যদি আরবি সাহিত্য থেকে প্রশ্ন পড়ে। এই হলো, আমি বেসিক বিষয়গুলো একটু বললাম আর কি, আমার মাথায় যেগুলো আসলো।
মানে আমি ভাইবা নিলে মনে করেন এইভাবে প্রশ্ন করতে পারে। এই আর কি। উস্তাদ আরবিতে যদি ক্লাস নিতে বলে তাহলে? আমি তো আপনাদেরকে শেয়ার করলাম না সেদিন, আরবিতে ক্লাস দিতে হলে একটা ক্লাস তো দিলাম, প্লাস আহ আপনাদের ওই ক্লাসে যেমন আমি আপনাদের গ্রুপেই তো মনে হয় শেয়ার করেছিলাম যে একটা ক্লাস নিতে হলে যে বাক্যগুলো দরকার হয়, আমি আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা শীট দিয়েছি, আল জুমাল আল্লাতি তুস্তামালু ফিল ফাসলে, ক্লাসে যে শব্দগুলো ব্যবহৃত হয়, এই যে আপনাদের গ্রুপে এটা শেয়ার করা আছে ফাইল, আমি এটা দিয়েছিলাম এই জন্য দিয়েছি, আল জুমাল আল্লাতি নাস্তামিলুহা ফিল ফাসলে, যে বাক্যগুলো আমরা ক্লাসে ব্যবহার করব। ক্লাসে ঢুকেই তো আমরা সালাম দিই, ছাত্রদেরকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কাইফা হালুকুম। অবলিক দেওয়া মানে এটা মহিলা শাখা যদি হয়, তো কাইফা হালুকুম, তোমরা কেমন আছো, অথবা কাইফা আনতুম, তোমরা কেমন আছো। মহিলা শাখায় হলে কাইফা আনতুন্না, তোমরা কেমন আছো। এরপরে তারা উত্তর বললো যে আলহামদুলিল্লাহ। তারা প্রশ্ন করলো কাইফা হালুকা ইয়া উস্তাদ, আপনি কেমন আছেন। আপনি বললেন আলহামদুলিল্লাহ ইয়া নবী খাইরিন বিআউনিল্লাহি তাআলা বিরহমাতিহি ওয়া বিফadliহি, আমি আল্লাহর রহমতে ভালো আছি। তারপরে আপনি বললেন আরজু আন্নাকুম বিখাইরিন বিআউনিল্লাহি তাআলা, আমি আশা করি সবাই ভালো আছো, বিরহমাতিহি ওয়া বিফadliহি, আল্লাহর রহমতে আল্লাহর ফজলে। এরপরে আপনি বললেন যে আউয়ালান, প্রথমত উরিদু আন আসআলাকুম, আমি তোমাদেরকে সুয়াল করতে চাই, আর আজুবাতাল আনিল আসইলা, সেই সকল প্রশ্নের উত্তর জানতে চাই, প্রশ্ন মিনাল ওয়াজিবিল মানজিলি, বাড়ির কাজ দিয়ে দিচ্ছে, মানে প্রথমেই তো বাড়ির কাজ আপনাকে করতে হবে গিয়ে। তো বাড়ির কাজ আপনি যদি আগের দিন প্রশ্ন দিয়ে থাকেন তাহলে আপনি প্রশ্ন উত্তর জানতে চাইবেন, আপনি যদি আগের দিন কোনো লেখা দিয়ে থাকেন তাহলে বলবেন উরিদু আন আরা আল ওয়াজিবাল মানজিলিয়া, আমি তোমাদের বাড়ির কাজ দেখতে চাই, উরিদু আন আরা আল ওয়াজিবাল মানজিলিয়া, তাআলাউ মা ওয়াজিবাতিকুমুল মানজিলিয়া, তোমাদের বাড়ির কাজগুলো নিয়ে আসো। অথবা এটার অন্যভাবে বলতে পারেন ফাতু বি ওয়াজিবাতিকুমুল মানজিলিয়া, তোমাদের বাড়ির কাজগুলো নিয়ে আসো। আল আনা নাহনু নাবদাউ, বাড়ির কাজ দেখা শেষ, আপনি শুকরান বারাকাল্লাহ ফি ইলমিকুম, দোয়া খায়ের করে দিলেন। তারপরে বললেন যে আল আনা নাহনু নাবদাউ দারসাল ইয়াউম, আজকে আমরা আজকের দর্স শুরু করব, এখন আমরা আজকের দর্স শুরু করব। দারসুল ইয়াউমিল কাসিদা, আজকের দর্স হচ্ছে একটা কাসিদা, কোন কাসিদা? আল মুসাম্মা বিলাকাল হামদ লিশাইরিল জাহিলি উমাইয়া ইবনে আবিস সালত, উমাইয়া ইবনে আবিস সালতের লাকাল হামদ কবিতাটি আজকে আমরা পড়বো, এটা আলিমের প্রথম বর্ষের কবিতা। তো আউয়ালান, প্রথমত নাকরা উজাউল কাসিদা, আমরা এই কবিতার প্রেক্ষাপট পড়বো, কোন প্রেক্ষাপটে এই কবিতাটা তিনি লিখেছেন, জাহিলি কবি হওয়া সত্ত্বেও আল্লাহর প্রশংসা করলেন, কোন প্রেক্ষাপটে, এই প্রেক্ষাপটটা আমরা পড়বো, এটা পাঠে দেওয়া আছে। তো প্রথমে আপনি এই মা জাউল কাসিদা থেকেই শুরু করে দিলেন ছাত্রদেরকে প্রশ্ন করা, মা মানা জাউল কাসিদা, জাউল কাসিদা অর্থ কি, মাইয়াকুল, ক্লাসে কে আছে বলতে পারবা, এই অবলিক মানে মহিলা শাখায়, মান তাকুল কে বলতে পারবা, হ্যাঁ মহিলাদের মধ্য থেকে, তো এই অবলিক মানে মহিলা শাখায় হলে তো মাইয়াকুল কে বলতে পারবে, মাই ইউজিবু আন হাযা, কে এটা উত্তর দিতে পারবে যে জাউল কাসিদা অর্থ কি, এই কে উত্তর দিতে পারবে, এটার কয়েক ক্যাটাগরির প্রশ্ন আছে, মাই ইয়াকুল, মাই ইউজিবু আন হাযা, মান ইউরিদু আন ইয়াকুলা মানা হাযা, মান ইস্তাতিউ আন ইয়াকুলা মানা হাযা, কে এটার উত্তর দিতে সক্ষম, কে এটা উত্তর দিতে চাও, কে এটা উত্তর দিতে পারবে, হ্যাঁ এভাবে উত্তর। এরপরে অথবা হাল হুনা আহাদুন ইয়াকুলু মানা হাযা, কেউ কি এখানে আসো যেটা উত্তর দিতে পারবে, মানে আমরা যে বাংলায় যেটা বলি আর কি, হাল হুনা আহাদুন ইউরিদু আন ইয়াকুলা মানা হাযা, কেউ কি এখানে আসো যেটা উত্তর দিতে পারবে, হাল হুনা আহাদুন ইয়াস্তাতিউ আন ইয়াকুলা মানা হাযা, মানে এক প্রশ্নের কয়েকটা ক্যাটাগরি দেওয়া হয়েছে এখানে। এরপরে আবার আলাইসা হুনা আহাদুন আন ইয়াকুলা মানা হাযা, এখানে কি কেউ এমন নাই যেটা উত্তর দিতে পারবে, এটার কয়েকটা পদ্ধতি, আলাইসা হুনা আহাদুন ইউরিদু আন ইয়াকুলা মানা হাযা, আলাইসা হুনা আহাদুন ইয়াস্তাতিউ আন ইয়াকুলা মানা হাযা, কেউ কি এখানে নাই এটার উত্তর দিতে পারবে। মানে ওই প্রশ্ন যে আপনি শুরু করলেন ক্লাসটা জাউল কাসিদা দিয়ে শুরু করলেন, এটার অর্থ কি, তো কেউ উত্তর দিছে, তো আপনি বলেন জাইয়িদ, মাশাআল্লাহ, তাইয়িব, বারাকা, জাইয়িদ ভালো, তাইয়িব, ওকে, মাশাআল্লাহ, দোয়া করলেন, মুমতাজ, রায়ে, চমৎকার, বারাকাল্লাহ ফি ইলমিক, জাইয়িদ জিদ্দান, আপনি এগুলো দিয়ে উৎসাহ দিলেন। এরপরে আপনি বলেন মাইন ইয়াকরাউন নাস, কে দশটা পড়তে চাও, টেক্সটটা কে পড়তে চাও, আলে ইবারাত, মাইন ইয়াকরাইল ইবারা, কে ইবারাতটা পড়তে চাও, মাই ইউরিদু আন ইয়াকরাউন নাস, এই মূল টেক্সটটা কে পড়তে চাও, মাই ইয়াস্তাতিউ আন ইয়াকরাউন নাস, মূল টেক্সটটা কে পড়তে সক্ষম হবে। আহ, অথবা আপনি আরো বলতে পারেন হাল হুনা আহাদুন, মানে এক বাক্যের কয়েকটা ক্যাটাগরি এখানে উল্লেখ করা হয়েছে, হাল হুনা আহাদুন ইয়াকরাউন নাস, কেউ কি এখানে আসো যে এটা পড়তে পারবা। আহ, অথবা হাল হুনা আহাদুন ইউরিদু আন ইয়াকরাউন নাস, কেউ কি আসো, কেউ এটা উত্তর এটা পড়তে চাও। হাল হুনা আহাদুন ইয়াস্তাতিউ আন ইয়াকরাউন নাস, কেউ কি এখানে আসো এটা পড়তে সক্ষম। হাল হুনা আলাইসা হুনা আহাদুন ইয়াকরাউন নাস, এখানে কি কেউ নেই এটা পড়তে পারবে, এটা পড়বে, অথবা পড়তে চায়, অথবা পড়তে পারবে, এগুলো অর্থ হচ্ছে এগুলো। এরপরে যদি কেউ পড়তে গিয়ে ভুল করছে, সহিহিল এবারাত, তুমি এবারটা ঠিক করো, আইদিল এবারাত, এবারাত আবার পড়ো, আইদিল এবারাত রিপিট করো, ঠিক আছে, আইদিল কিরাআত, তোমার পাঠটা আবার নতুন করে পড়ো আবার। এরপরে পড়া শেষ, আপনি ছাত্রদেরকে প্রশ্ন করলেন হাল ইনদাকুম সুয়াল, তোমাদের কাছে কোনো প্রশ্ন আছে, হাল্লাকুম সুয়াল, কোনো প্রশ্ন আছে তোমাদের। অথবা আপনি একজন পড়ছে আরেকজনকে পড়তে বলতে চাচ্ছেন, আপনি বলবেন লিয়াকরা ইলা আখির, আরেকজন পড়ো, আরেকজন পড়ো, আরেকজন পড়ো, আরবি কি লিয়াকরা ইলা আখির। অথবা আপনি সরাসরি হাত দিয়ে বলেন ইকরা, পড়ো, ইজলিস, বসো। হ্যাঁ, এগুলো হচ্ছে ক্লাস পরিচালনা করতে যে বাক্যগুলো লাগে। আর তুরিদু আন তাকুল আলী শাইয়ান, কেউ দাঁড়াইছে বা কেউ কোনো কিছু বলতে চাচ্ছে, আপনি ছাত্রের মুখ দেখে বুঝছেন, বলেন তুমি কি কিছু বলতে চাও আমাকে, তুরিদু আন তাকুল আলী শাইয়ান, তুমি কি আমাকে কিছু বলতে চাও। অথবা মাজা তুরিদু আন তাকুল আলী শাইয়ান, তুমি আমাকে মাজা তুরিদু আন তাকুল আলী, তুমি আমাকে কি বলতে চাও।
কথা বলছে, ছাত্ররা কথা বলছে, উস্কুত, চুপ থাকো, উস্কুত সুকুত আল আন আন, এখন চুপ থাকো। বা কাউকে বলে, লিমাদা তাতাকাল্লাম, তুমি কেন কথা বলছো? মহিলা শাখায় হইলে যে লিমাদা তাতাকাল্লামি, তুমি কেন কথা বলছো? মান ইয়াতাকাল্লামু ফিল ফাসল, এই ক্লাসে কে কথা বলে? মান ইয়াতাকাল্লামু ফিল ফাসল, ক্লাসে কে কথা বলে? লা তাকাল্লামু, কেউ কথা বলবা না। লা তাকাল্লামু কালিমাতান ওয়াহিদাতান, একটা কথাও বলবা না কেউ। আল কালাম মামনু ফিল ফাসল, ক্লাসে কথা বলা নিষেধ। ইজা দাখাল আল উস্তাদ ফিল ফাসল ফাল কালাম মামনুন, ক্লাসে যদি কোনো উস্তাদ প্রবেশ করেন তখন কথা বলা নিষেধ হয়ে যায়। হ্যাঁ, এখন আপনি কাউকে, ছাত্রকে কোনো পার্সোনাল প্রশ্ন করতে যাচ্ছেন, মাসমুক, তোমার নাম কি? মাসমু আবিকা, তোমার বাবার নাম কি? কাম আখান লাক, তোমার ভাই কয়জন? ফি সালাসা লি সালাসাতু ইখওয়াতিন, সে উত্তর দিছে আমার তিনজন ভাই। মাযা ইয়াফআলু আবুকা, তোমার বাবা কি করেন? মাযা ইয়াফআলু, মাযা তাফআলু উম্মুকা, তোমার বোন মা কি করেন? মাযা ইয়াফআলু আখুকাল কাবির, তোমার ভাই কি করেন? উখতুকা কাবিরা, বড় বোন কি করেন? মা হিরফাতু আবিকা, তোমার বাবার কি পেশা? এগুলো হচ্ছে প্রশ্ন আর কি। এরপরে আইনা তাকাউ কারিয়াতুক, তোমার গ্রাম কোথায় অবস্থিত? আইনা মানজিলুক, তোমার বাড়ি কোথায়? কাইফা তাজিউল মাদ্রাসা, তুমি কিভাবে বাড়িতে আসো? কাইফা তাযহাবু ইলাল বাইত, তুমি মাদ্রাসায় কিভাবে আসো? আর কাইফা তাযহাবু ইলাল বাইত, তুমি কিভাবে বাড়িতে যাও? কাম সাআতান তাদরুসু কুল্লা ইয়াউম, প্রতিদিন তুমি কত ঘন্টা পড়ো? কাম সাআতান তানামু কুল্লা ইয়াউম, প্রতিদিন তুমি কয় ঘন্টা ঘুমাও? মাতা তাস্তাইকিযু, তুমি ঘুম থেকে উঠো কখন? মাতা তানামু, তুমি কখন ঘুমাও? মা হাযা, এটা কি? আইনা হুয়া, সে ওই সে কোথায়? আইনা খালেদ, খালেদ কোথায়? মান আনতা, তুমি কে? মিন আইনা আনতা, তুমি কোথা থেকে আসছো? আলাইসা হাজিরান, সে কি হাজির না? এরপরে আদখুলু, ছাত্র যখন বলতে চায় আদখুলু ইয়া উস্তাজি, উস্তাদ আমি কি ক্লাসে ঢুকবো? না মুদখুল দাখিল আল ফাসল, ক্লাসের ভিতরে ঢুকো। লা লা তাদখুলু, আর এখন ঢুকবা না। কুন কাইমান খারিজ আল ক্লাস, ক্লাসের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকো। কুম ওয়াখরুজ মিনাল ফাস, দাঁড়াও, ক্লাস থেকে বের হয়ে যাও, তুমি কথা বলতে বসে। লিমাযা তাকাল্লাম, কথা বলছো কেন? ক্লাস থেকে বের হও। ফাক্কিরু জাইয়িদান, ভালো করে চিন্তা করো। সুম্মা কুলু, অতঃপর তোমরা উত্তর দাও। কুলু, বলো, আজীব, উত্তর দাও। তুরিদু আন তাযহাবা খারিজ আল ফাসল, কেউ, তুমি কি বাইরে, কেউ যদি বাইরে যেতে চায় তাকে প্রশ্ন করতেছে না, তুরিদু আন তাযহাবা খারিজ আল ফাসল, তুমি কি ক্লাসের বাইরে যেতে চাও? লিমাযা তুরিদু আন তাযহাবা খারিজ আল ফাসল, তুমি ক্লাসের বাইরে কেন যেতে চাও? এরপরে ক্লাস শেষে আল ওয়াজিবুল মানজিলি, বাড়ির কাজ হচ্ছে হুয়া, যেমন কিরাআতুন নাস, পাঠ পড়ে আসবা। খুলাসাতু হাজিল কাসিদা, এই কাসিদা কি করবা? দার্স দিবা, মানে খুলাসা, সারাংশ পড়ে আসবা। আজুবাতুল আছে, প্রশ্ন উত্তর পড়ে আসবা। আশার হবে, ব্যাখ্যা পড়ে আসবা, মানে যে যে কাজ যেদিন দেন আর কি। এরপরে এই কবিতা তো শুরুই করলাম না, জাস্ট একটা, এটা তো মেইন বই থাকবে। আর ক্লাস পরিচালনা করতে যে বাক্যগুলো লাগে এগুলো এখানে দেওয়া আছে। এরপরে আপনাদের গ্রুপে মনে হয় আরেকটা জিনিস দেওয়া আছে, এই যে একটা ক্লাস, এই যে ক্লাসটা কোনটা, এই যে আমি একটা ক্লাস মনে হয় দিয়েছিলাম, এটা হচ্ছে কি ক্লাস, মানে পাওয়ার পয়েন্টে ক্লাস নিলে এইভাবে, এটা তো জাস্ট আমি পিডিএফ দিছি, পাওয়ার পয়েন্ট ওপেন করলে একটার পর একটা আসবে, এটা পাওয়ার পয়েন্টের ক্লাস। উপস্থিত টাইমে তো আপনাদেরকে পাওয়ার পয়েন্টে ক্লাস নিতে বলবে না। কিন্তু এইভাবে এই যে এই বাক্যগুলো দরকার হয়, একটা বাক্য নিয়ে অনুবাদ করাইলেন। এখন আপনাকে বলতে পারে ওই যে আহ উসিকা বিতা কোয়াল্লা বলে, এই অংশটুকু পড়ান আপনি, কিভাবে পড়াবেন? এই যে উসিকা বিতা কোয়াল্লা, এটা পড়াবেন আপনি। তো এটা পড়াইতে গিয়ে আপনি কি করতে হবে? এই পদ্ধতি ফলো করতে পারেন। প্রথমে পাঠের অনুবাদ করে দিলেন, শব্দার্থ জিজ্ঞাসা করলেন, এই করলেন সেই করলেন। তারপরে আমালুল ইনফেরাদি দিলেন, আলাদা আলাদা কাজ, যে তোমরা এই প্রশ্নগুলোর উত্তর লেখো। পরে উত্তরগুলো মিলাইবে তারা। তারপরে আমালুল সুনাই, এরপর, দুই জোড়া কাজ, জোড়া কাজ দিবেন, জোড়া কাজগুলো উত্তর, এরপরে উত্তর মিলাবেন। এরপরে আমাল জামাই, দলবদ্ধ কাজ, হ্যাঁ, এই দলবদ্ধ কাজগুলো দিলেন। ওই পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে, আমি একটা নমুনা স্বরূপ দিয়েছি আপনাদের এখানে। এইভাবে এইগুলা সব উত্তর পত্র মিলাইয়া বাড়িতে আল ওয়াজিবুল মানজিলি দিবেন। এগুলো তো এখানে পিডিএফ দিয়েছি, এটা মেইন ক্লাসটা আছে আমাদের, আমার আছে, এটা হচ্ছে পাওয়ার পয়েন্টের ক্লাস। এইভাবে একটা ক্লাস আপনাকে নিতে, আমি গ্রুপে অলরেডি আপনার ম্যাটেরিয়াল দিয়ে দিয়েছি, আপনারা হয়তো বা খেয়াল করেন নাই অথবা বুঝেন নাই। এবার কারো কোনো প্রশ্ন থাকে বলেন, স্যার আর 7 মিনিট আছে। আজকে অনেক দ্রুত কথা বলছি, তো আজকে শেষ করবো নিয়ত করছিলাম, এজন্য অনেক দ্রুত কথা বলছি। যারা সকল বুঝে নাই তারা বারবার বায়োগ্রাফি আরেকবার গ্রুপে দিয়ে দিলে ভালো হয় স্যার। স্যার এটা এই, পড়েছিলাম কিন্তু বুঝতে পারিনি, আজকে আলহামদুলিল্লাহ ক্লিয়ার বুঝতে পারছি। মানে আপনি একটা ক্লাস উস্তাদ নিতে গেলে শেষে যতগুলো আমাদের জন্য বাক্য, একটু দোয়া করে আমার দিয়েন আজকে। আমার সেন্সে আমার সেন্সে যে বাক্যগুলো আসে ক্লাস নিতে গেলে, আরো অনেক বাক্য আসতে পারে। তো আমি একটা পিডিএফ ফাইল এটাই করছিলাম, ক্লাসে গেলে এই বাক্যগুলো আসে, বাংলা বাক্য আসে, তখন আমি এটা আরবিতে গেলে, এখন নিজে তো ক্লাস নেই, বিশেষ করে আরবিতেই পুরো ক্লাস নেওয়ার চেষ্টা করি। তো এইভাবেই ক্লাসগুলো নেই, আরো অনেক বাক্য আসে। এবং বর্তমানে আমাদের মাদ্রাসায় আমরা ল্যাঙ্গুয়েজ সিস্টেম শুরু করছি, ইংরেজি আরবি দুইটাই পড়াই, ল্যাঙ্গুয়েজ পড়াই ক্লাস, তখন পুরো ক্লাসটা আরবিতে নেওয়ার স্যার চেষ্টা করি। ভাইবা শিট গুলো আরেকবার ক্লাসে দিয়ে গ্রুপটাতে দিয়ে দিলে স্যার ভালো হতো। তো আপনারা এটা করবেন। এখন কারো কি কোনো প্রশ্ন আছে, এক্সট্রা প্রশ্ন? তো যদি সম্ভব হয় আমি জি উত্তর উস্তাদ, দেবো। স্যার আমার একটু প্রশ্ন আছে। স্যার আমি একটু করেছিলাম, আপনাকে একটু পাঠিয়েছিলাম, আপনি আচ্ছা, তার কি যে ব্যস্ততার কারণে বিষয়, ওটা দিতে গ্রুপে পারেন দেবো, নাই। ওটা ওটা দেখবো না, আমি আর দেখে দেবো উত্তর, সমস্যা নেই। আপনি যখন জি আজকেও স্যার। দিয়েছিলেন ওই উস্তাদ, সময় আমি মিটিং আছে। হাবিব বলছি। জি, উস্তাদ, ওই যে আমার নামের তারকিব এবং তাহাকে জানতে চেয়েছিলাম, আপনার পার্সোনাল
মেসেজ দিছিলাম, তো এই ওটা তারকিব আবার করে আপনারা দেন এখন নাই। এখানে আর বলবেন না, গ্রুপে দিয়ে দিয়েন। আমি গ্রুপে বলতে আপনারা পার্সোনালি দিয়েন, আমি ওই জায়গায় জবাব দেবো। আর অন্য কোনো প্রশ্ন থাকলে, এমার্জেন্সি বা কোনো প্রশ্ন থাকলে, মানে কে যেন একটা প্রশ্ন করছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কোন জায়গায় যেন প্রশ্ন দেখছিলাম, কে করছে আমি ভুলে গেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, এটা তারকিব হচ্ছে আসসালামু মুবতাদা, আর আলাইকুম যার মজরুম মিলে মুতাল্লিক, নাজিলুন শিবে ফেলের সাথে। এখানে সাবিতুন না বলে নাজিলুন বললে ভালো, কারণ যেহেতু আমরা বলি তোমার উপর শান্তি বর্ষিত হোক, যেন নাজিলুন শিবে। আসসালামু মুবতাদা, নাজিলুন আলাইকুম, নাজিলুন শিবে ফেল ফাইল, আর আলাইকুম হচ্ছে যার মজরুম মুতালিক। শিবে ফেল ফাইল মুতালিক মিলে শিবে জুমলা হয় খবর, আসসালামু মুবতাদা, মুবতাদার খবর মিলে জুমলা ইসমিয়া। আর যদি ওয়া রাহমাতুল্লাহ যোগ করেন তাহলে একইভাবে ওয়া রাহমাতুল্লাহি নাজিলুন আলাইকুম, নাজিলাতুন আলাইকুম, একইভাবে ওইটা উজ্জ আছে। তাহলে রাহমাতুল্লাহ মুজামুজ মিলে মুবতাদা, আর ওয়া নাজিলাতুন আলাইকুম, নাজিলা শিবে ফেল ফাইল, আর আলাইকুম যার মজরুম মিলে মুতালিক। শিবে ফেল ফাইল মুতালিক মিলে শিবে জুমলা হয় খবরে খবরে মাহজুফা আছে এটা, মুবতাদার খবর মিলে জুমলা ইসমিয়া মাতুফ, আর ওয়াও তো মাঝখানে আছে ওরফে আত। আসসালামু আলাইকুম এক জুমলা, ওয়া রাহমাতুল্লাহি নাজিলাতুন আলাইকুম আরেক জুমলা। এই নাজিলাতুন আলাইকুম এটা উজ্জ আছে, যেহেতু আসসালামু আলাইকুমে আলাইকুমে চলে আসছে। একইভাবে যদি কেউ বলে যে ওয়ালাইকুম আসসালাম, এই বাক্যের তারকিব অনেক সময় উল্টে উল্টে গেছে, মানে আগেরটা ছিল আসসালামু আগে, এখানে ওয়ালাইকুম আগে। তো একই কথাই, তারকিব একই, শুধু খবর আগে আসছে, মুবতাদা শেষে গেছে। ওয়ালাইকুম আসসালামে আলাইকুম নাজিলুন শিবে ফেলার সাথে মিলে শিবে জুমলায় খবরে মুকাদ্দাম, আর ওয়ালাইকুম সালাম শেষে গেছে মারেফা, ওটা মুবতাদা। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম অনেক সময় কাইফা হালুকা তারকিব করেন, কাইফা খবরে মুকাদ্দাম, হালুকা মুজাফিল ইবনে মুবতাদা, কাইফা খবর, হালুকা মুবতাদা। প্রশ্নের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে প্রশ্ন কি হয়, খবর হয়। যদিও মুবতাদা হয় মাঝে মধ্যে আছে সুরত, আমি সে ডিটেলসে যাচ্ছি না, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে প্রশ্ন বেশিরভাগ ক্ষেত্রে জুমলা ইসমিয়া হইলে খবর হয়, আর শেষেটা মুবতাদা হয়। কাইফা হালুকা। সবাহুল খাইর, এটার তারকিব কি, শুভ সকাল, তারকিব কি, যে সবাহুল খাইর মুজাফিল মিলে খবর, মুবতাদা কি হাজা উজ্জ আছে, অথবা সবাহুকা সবাহুল খাইর, সবাহুকা মুজাফিল মিলে মুবতাদা, আর সবাহুল খাইর এটা মুজাফিল খবর, মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া করি। এভাবে যে কোনো প্রশ্ন যে কেউ করতে পারে, আপনারা প্রস্তুতি নেবেন। আমরা চেষ্টা করেছি আমাদের কমন যে বিষয়গুলো আজকে সব কভার করে দিতে, বাকিটা আপনারা প্রস্তুতি নেবেন, ইনশাআল্লাহ সহজ হবে আশা করি পরীক্ষা। আহ, আহ, আপনারা আল্লাহর উপরে ভরসা করবেন, সবচেয়ে বড় কথা হচ্ছে আল্লাহ সাহায্য করলে আটকেবেন না ইনশাল্লাহ। এই জন্য নিজের প্রস্তুতি বড় কথা না, আল্লাহ যদি রহমত করেন এটাই সবচেয়ে বড়। এই জন্য প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করবেন যেন আল্লাহ সহজ করে দেন, উত্তম রিজেকের ব্যবস্থা করেন, এটা আল্লাহর কাছে বারবার দোয়া করবেন যে আল্লাহ সম্মানজনক ভাবে উত্তম রিজেকের ব্যবস্থা করেন। শিক্ষকতা পেশা এটা সম্মানের পেশা, টাকা পয়সা এখানে যদিও অত বেশি না, কিন্তু এটা একটা সম্মানটাই মূল মূল বিষয়। সম্মানের সাথে মোটামুটি আমাদের দেশে চলা যায়, এই জন্য এটা এই পেশাটা সবাই নেয়, যে অন্ততপক্ষে কারো কাছে হাত পাততে হয় না, আর সম্মানের সাথে থাকা যায়, এই জন্য এই পেশাটা সবাই বেছে নেয়। আসলে তো আপনি খুব ধনী হতে পারবেন এমন না, শিক্ষকতা পেশা করে ধনী হয়ে যাবেন এটা পারবেন না, এটা অসম্ভব একটা বিষয় বাংলাদেশে যে বেতন। তো সেই হিসেবে সম্মানের সাথে চলা যায়, এতটুকুই তো দরকার, এর চেয়ে বেশি কি দরকার যদি কেউ চায়। তারপরে যদি তার ধন সম্পদ দরকার হয়, ব্যবসা বাণিজ্যটা লাগবে, আপনার শিক্ষকতা পেশায় এসে ধন সম্পদ বেশি কামাতে পারবেন না। সবকিছুর পরে শিক্ষকতার পেশা, দিনের খেদমত, বেতন সব একসাথেই হয়। উত্তম রিজিকের ব্যবস্থা, সম্মানের রিজিকের ব্যবস্থা যেন আল্লাহ করে দেন, এটা আল্লাহর কাছে বারবার দোয়া করতে হবে, আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। আহ, এরপরে আল্লাহর হাবিবের উপরে বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করবেন, এতটুকুই মূল বিষয়। আল্লাহ এবং আল্লাহ রাসূল, আল্লাহ রাসূলের উসিলা নিয়ে আল্লাহর কাছে চাইবেন। আশা করি আল্লাহ তাআলা আপনাদের আশা পূরণ করবেন, আমরাও দোয়া করব, উস্তাদ, আপনারাও আমার জন্য আজকে দোয়া যেহেতু করবেন। আমাদের কোর্সের শেষ দিন, আমাদের জন্য একটু দোয়া করে দেন। আমি দোয়া আপনারা এখানের মধ্যে যারা আছেন বুজুর্গ, তারা দোয়া করতে পারেন। যে আমরা দেখতেছি এখানে আবু বকর সিদ্দিক সাহেব আছেন, এরপরে মাহমুদুল হাসান, এদের সাথে আমার একটু ঘনিষ্ঠতা আরো কয়েকটা কারণে আছে। আপনাদের সবার সাথে আমার ঘনিষ্ঠতা আছে, কিন্তু কেউ কেউ আছে পার্সোনাল, বেশ আগ থেকে আমার পরিচিত, এবং বেশ আগ থেকে তারা প্রায় যোগাযোগ রাখে। তারা ভালো মানুষ। হ্যাঁ, আপনি দোয়া করেন, সেটাই আর ভালো হয়। আর অনেকেই আছেন হয়তো আমরা আহ, যোগাযোগ কম করেন বলে হয়তো অনেকের সাথে যোগাযোগ নাই, কিন্তু মনে আছে অনেকের, যেমন আলামিন সাহেব আছেন, যোগাযোগ করেন না। সে সে আমরা এক রুমেই ছিলাম, আমি যখন কুষ্টিয়া ছিলাম, তখন এক রুমেই আমরা এক মেসে এক রুমে কত ছিলাম। এখন হয়তো যোগাযোগ করেন না, ব্যস্ততা সবারই থাকে, যাই হোক। আর আপনারা এখানে অনলাইনে অনেকেই আছেন যাদেরকে সরাসরি দেখি নাই, হয়তো কোনোদিন দেখা হতে পারে, যদি আপনারা সিলেটে আসেন বা কোথাও দেখা হতো, কিন্তু আমি আসলে আপনারা চিনবো না, আপনারা না আমাকে পরিচয় না দিলে আমি চিনবো না, কারণ যাদেরকে অনলাইনে যাদের সাথে দেখা, তাদের সাথে আপনারা নিজে পরিচয় না দিলে চেনা যাবে না। আর যাদের সাথে এর আগে দেখা হয়েছে তারা তো দেখা হলে পরিচয় হবে ইনশাল্লাহ। তো যাই হোক, সব মিলিয়ে আপনারা ভালো রেজাল্ট করেন, এটা চাই, চাকরি হোক। আর চাকরি হলে ইনশাল্লাহ পরবর্তীতেও, চাকরি পাওয়ার পরেও, এই যে আমাদের ক্লাস সিস্টেম, কিভাবে ক্লাস নিলে আপনি একটা মাদ্রাসায় ভালো কি করতে পারেন, এগুলো পরামর্শ ইনশাল্লাহ আমি দেবো আমার পক্ষ থেকে, আমার যদি যোগাযোগ করেন ভালো
শিক্ষকতার পেশায় গেলে তো হক আদায় করতে হবে। আপাতত চাকরি ট্রাই করতেছেন, চাকরি পাওয়ার পরে বড় হক চলে আসবে, ছাত্রছাত্রীদের হক। তখন তাদের হক আদায় করেই ক্লাস নিতে হবে, শুধু তো বেতন নিলে হবে না। যাই হোক, আল্লাহ তালা আমাদেরকে সবকিছুই সুন্দরভাবে করাতে হবে। আমরা একটা সংক্ষেপে, যেহেতু এখনই সময় আছে, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. اللهم إنا نسألك علما نافعا وعملا متقبلا ورزقا حلالا طيبا. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا تقبل منا إنك أنت السميع العليم. وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين. আমরা এই তাকাব্বাল মিন্নার মধ্যে যেন আল্লাহ আমাদেরকে কবুল করে নেন। ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য একটু দোয়া করবেন। আমিন আমিন। একটু শারীরিকভাবে অসুস্থ এই 2 দিন যাবত, একটু দোয়া করবেন আল্লাহ যেন